হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকে কি ক খ সাজেশন দেওয়া হবে? ক খ সাজেশন চেষ্টা করব দেওয়ার, সমস্যা নাই। ঠিক আছে, সাজেশন ক খ দেওয়ার চেষ্টা করব, সমস্যা নাই। আপনারা একটু কষ্ট করে আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন যারা ক্লাস করবে। ঠিক আছে, আমরা ক্লাস স্টার্ট করে দেব। ঠিক আছে, সো আমরা বেসিক্যালি হচ্ছে যে আমাদের অনেক কিছু শেষ, কিন্তু আমরা হচ্ছে যে অর্গানিকের অলরেডি 9টা ক্লাস করে ফেলছি একদম প্রথম থেকে ডিপ ওয়াইজ। প্রথমে আমরা নামকরণ দেখছি, নামকরণের সবকিছু দেখার পরে সমানতাতে ঢুকছিলাম, সমানতা দেখছি। ঠিক আছে, সমানতা সবকিছু ক্লিয়ার করার পরে আমরা আম, বিক্রিয়াতে চলে গেছি। ঠিক আছে, বিক্রিয়া হচ্ছে 4 রকম। ঠিক আছে, সংযোজন, অপসারণ, প্রতিস্থাপন, সমানুকরণ, এগুলো আমরা দেখছিলাম। তো দেখার পরে এরপরে আমরা চলে গেছি হচ্ছে তোমার অ্যারোমেটিক যৌগ কিভাবে চিনতে হয়, অ্যারোমেটিক যৌগগুলোর বৈশিষ্ট্য কি কি। ঠিক আছে, হাকেল নীতি, ওগুলো দেখার পরে সংযোজন বিক্রিয়া হচ্ছে ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক, বন্ধন কিভাবে ভাঙে, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল, ওজন সংযোজন। ঠিক আছে, এগুলো দেখছি। তারপর হচ্ছে SN1 SN2 দেখছি। তারপরে হচ্ছে কি, তারপর হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া দেখছি। ঠিক আছে, অপসারণ বিক্রিয়া দেখছি। দেন হচ্ছে বেনজিনে চলে গেছে, বেনজিনের সংযোজন বিক্রিয়া, বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া, এই জিনিসগুলো দেখে দেন আমরা চলে আসছি হচ্ছে এখন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। ওকে, আচ্ছা, জিজ্ঞেস করছো যে ভাই আর কয়টা ক্লাস লাগতে পারে। ওকে, সো আমরা চেষ্টা করব যে আর আজকের পর আর 2টা ক্লাসের মধ্যে কমপ্লিট করে দেওয়ার প্যাকেজ। ঠিক আছে, মানে সবকিছু কমপ্লিট করে দেওয়ার আর 2টা ক্লাসের মধ্যে। ওকে, সো আমাদের টার্গেট থাকবে আর 2টা ক্লাসের মধ্যে পুরোটাকে কমপ্লিট করে দেওয়া। ঠিক আছে, আপনারা একটু কষ্ট করে আপনাদের কোনো ফ্রেন্ড ক্লাস করলে মেনশন করে দিয়েন। ওকে, আমরা ওয়েট না করি, আমরা স্টার্ট করি। ঠিক আছে, আচ্ছা, ওকে, সো আমরা স্টার্ট করে দিব, আর বেশিক্ষণ নিব না। ওকে, রেজোনেন্স দেখাইছেন? হ্যাঁ ভাইয়া, রেজোনেন্স দেখানো হয়েছে। ওকে, রেজোনেন্স দেখানো হয়েছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে ভাইয়াকে কইরেন যে ভাইয়া কিছু বাকি গেছে কিনা, ওইটা আমাকে বললেন, আমি দেখাই দিব না, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, তো আমরা স্টার্ট করে দিচ্ছি, আর কোনো কথাবার্তা নাই। ওকে, আপনারা কষ্ট করে কোনো ফ্রেন্ড থাকলে ক্লাস করবে মেনশন করে দিন। ওকে, সো আমরা আর কথাবার্তা না বলে আমরা শুরু করে দিচ্ছি হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের বিক্রিয়া। ওকে, সো প্রথমে আসে হচ্ছে অ্যালকেন। ওকে, অ্যালকেনের প্রস্তুতি। ঠিক আছে, আমরা এর আগে যত কিছু দরকার হয় অ্যালকেন বোঝার জন্য বা পড়ার জন্য, ওগুলো আমরা আগেই শেষ করে আসছি। ঠিক আছে, সো অ্যালকেন প্রস্তুত করার জন্য আমরা কি নিব? আমরা অ্যালকেন প্রস্তুত করার জন্য আমরা প্রথমে তৈরি করতে পারি হচ্ছে কি থেকে? অ্যালকিন থেকে। কি থেকে? অ্যালকিন থেকে। এটা অলরেডি আমরা দেখে ফেলছি। ঠিক আছে, অ্যালকিন থেকে আমরা কি তৈরি করতে পারি? অ্যালকেন তৈরি করতে পারি। ঠিক আছে, আমরা অ্যালকেন কি থেকে তৈরি করতে পারি? অ্যালকিন থেকে। ওকে, ধরো তোমার কাছে একটা অ্যালকিন আছে, CH2 ডাবল বন্ড CH2। ঠিক আছে, CH2 ডাবল বন্ড CH2, এটার সাথে তুমি কি করছো? হাইড্রোজেনকে বিক্রিয়া করেছো। কাকে বিক্রিয়া করেছো? হাইড্রোজেনকে। কিসের উপস্থিতিতে? নিকেল 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ঠিক আছে, নিকেল 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এরা কি করবে? বিক্রিয়া করবে। সো বিক্রিয়াটা কি রকম হবে এটা তোমাকে ভাই আগে দেখাইছি। এটা কি বিক্রিয়া? দুইটা মিলে একটা যৌগ তৈরি করতেছে, এটা একটা সংযোজন বিক্রিয়া। এবং এখানে কি হয়? এখানে তোমার দুইটা বন্ধন আছে, একটা সিগমা একটা পাই। সিগমা হচ্ছে স্ট্রং আর পাই হচ্ছে কি উইক। তো উইকটা কি করে? আগে ভেঙে যায়, তাহলে পাই বন্ডটা কি করবে? ভাঙবে। তাহলে এটা কি হয়ে যাবে? CH2 বন্ড CH2। এখন বন্ডটা যখন ভাঙবে, একটা হাত ওর কাছে আসবে, একটা হাত ওর কাছে আসবে। H2 টার মধ্যে একটা H এখানে যুক্ত হবে, একটা H এখানে যুক্ত হবে। তাহলে আমরা এখান থেকে কি পাবো? এখান থেকে আমরা পাবো হচ্ছে CH3 বন্ড হচ্ছে কি CH3। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি পাই যাব? CH3 বন্ড CH3। ঠিক আছে, তাহলে আমরা অ্যালকিনের সাথে হাইড্রোজেন যোগ করে কি পাইছি? অ্যালকেন পেয়ে গেছি। এই বিক্রিয়ার নাম হচ্ছে হাইড্রোজিনেশন। কোন বিক্রিয়া যদি আমরা হাইড্রোজেন যোগ করি এটার নাম কি হয়? হাইড্রোজিনেশন। ঠিক আছে, কোন বিক্রিয়া যদি আমরা হাইড্রোজেন যোগ করি সেই বিক্রিয়ার নাম কি হয়? হাইড্রোজিনেশন। তাহলে CH2 ডাবল বন্ড CH2 এর সাথে হাইড্রোজেন বিক্রিয়া করছি, নিকেল 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিছি, ডাবল বন্ড ছিল সিগমার পাই, পাই বন্ধনটা উইক, ভেঙে দুইটা হাত ফাঁকা হয়েছে, দুইটা ফাঁকা হাতে দুইটা হাইড্রোজেন বসে গেছে। ওকে, তাহলে আমাদের কি যোগ হয়েছে? কি তৈরি গেছে? অ্যালকিন থেকে হাইড্রোজেন বিক্রিয়া করে হাইড্রোজিনেশন। ওকে, আচ্ছা, এটা কি টাইপের সংযোজন বিক্রিয়া ছিল? কারো কি মনে আছে? আপনাদের কারো কি মনে আছে কিনা যে এটা সংযোজন বিক্রিয়া ছিল এবং কি টাইপের সংযোজন বিক্রিয়া ছিল? এইটা কি টাইপের সংযোজন বিক্রিয়া ছিল? আপনাদের কি মনে আছে কিনা একটু ভাইকে কমেন্ট করে বলেন।
এটা সংযোজন বিক্রিয়া ছিল লাস্ট লেকচারে, রেজোনেন্স দেখাইছেন লাস্ট লেকচারে দেখাই নাই, রেজোনেন্স অলরেডি অনেক আগেই দেখাইছি, ঠিক আছে। আচ্ছা তাহলে কি বললাম, প্রথমে আমরা কি করছি, আমরা অ্যালকিন থেকে হাইড্রোজেন যোগ করে কি করছি, অ্যালকেন প্রস্তুত করছি, ওকে। আচ্ছা এটা একটা সংযোজন বিক্রিয়া ছিল এবং এটা ছিল হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন, ঠিক আছে। কি টাইপের সংযোজন, ইলেকট্রোফিলিক সংযোজন। আজকে 10 নাম্বার লেকচার, তো এটা 7 নাম্বার লেকচারে পড়াইছিলাম, ঠিক আছে। ইলেকট্রোফিলিক সংযোজন, ওকে। এটা কি টাইপের সংযোজন ছিল, ইলেকট্রোফিলিক সংযোজন, ওকে। আচ্ছা এবার আসেন হচ্ছে সেকেন্ড আমরা অ্যালকিন থেকে তৈরি করছি অ্যালকেন। এবার আসেন হচ্ছে অ্যালকাইন থেকে আমরা কি তৈরি করতে পারবো, অ্যালকেন তৈরি করতে পারবো, ঠিক আছে। অ্যালকাইন থেকে সো কিভাবে, আপনি একটা অ্যালকাইন নিছেন, ঠিক আছে, কি নিছেন, একটা অ্যালকাইন, এর সাথে হাইড্রোজেনকে বিক্রিয়া করাবেন। সো প্রথম কাহিনী কি হবে, একটা সিগমা দুইটা পাই, প্রথমে একটা পাই বন্ড কি করবে, ভাঙবে, ভেঙে কি করবে, CH2 বন্ড ডাবল বন্ড CH2, ওর একটা হাত ফাঁকা হয়েছে, ওর একটা হাত ফাঁকা হয়েছে, দুইটা ফাঁকাতে কি বসে যাবে, দুইটা হাইড্রোজেন বসে যাবে, ঠিক আছে। আচ্ছা এরপরে তুমি তো হাইড্রোজেন গুনে গুনে একটা দাও নাই, আরেকটা হাইড্রোজেন আছে, সেটার সাথে কি করবে, বিক্রিয়া করবে। সো বিক্রিয়া করে কি করবে, তখন আরেকটা ডাবল বন্ডের পাই বন্ড ভাঙবে, ঠিক আছে। আরেকটা পাই বন্ড যেটা আছে সেটা কি করবে, ভাঙবে, সেটা ভেঙে কি তৈরি করবে, CH বন্ড CH, আগে এখানে একটা H ছিল, আগে একটা H ছিল, আর এখানে পাই বন্ডটা ভেঙে একটা হাত ফাঁকা একটা হাত ফাঁকা, এখানে একটা H আসবে, এখানে একটা H আসবে, আলটিমেটলি আমাদের কি তৈরি হইতেছে, আমাদের তৈরি হইতেছে হচ্ছে CH3 বন্ড CH3, ঠিক আছে। তাহলে আমাদের আলটিমেটলি কি তৈরি হইতেছে, CH3 বন্ড CH3, মানে আমরা অ্যালকাইন থেকেও কি করছি, হাইড্রোজেন যোগ করে তোমার কি তৈরি করে ফেলতে পারছি, অ্যালকেন। প্রভাবক আগেরটার মতোই, নিকেল 180, ঠিক আছে, নিকেল কি 180, ঠিক আছে। এটাও কি সংযোজন, এটাও একটা ইলেকট্রোফিলিক সংযোজন, ঠিক আছে। অ্যালকিনের সাথে হাইড্রোজেন যোগ করে অ্যালকেন পাইছি, অ্যালকাইনের সাথে হাইড্রোজেন যোগ করে অ্যালকেন পাইছি, ওকে। আচ্ছা এটাও কি সংযোজন, ইলেকট্রোফিলিক সংযোজন, এগুলো আমরা দেখাই ফেলছি, ওকে। এবার আসেন হচ্ছে কি, এবার আসেন হচ্ছে 3 নাম্বার হচ্ছে কি থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে, কি থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে। 3 নম্বরে আসেন হচ্ছে কি থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে। 3 নম্বরে আসেন কি থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করব, অ্যালকাইল হ্যালাইড থেকে। ধরেন আপনার কাছে একটা অ্যালকাইল হ্যালাইড আছে, ঠিক আছে, CH3Cl। অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে অ্যালকাইলের ফাঁকা হাতে কি বসবে, একটা হ্যালোজেন বসবে, ঠিক আছে। এখন হ্যালোজেন হিসেবে আপনি X দিতে পারেন, ক্লোরিন ফ্লোরিন যে কোনো কিছুই দিতে পারেন, ঠিক আছে। এটাকে আপনি কি করবেন, বিজারণ করবেন, কি করবেন, বিজারণ, কি করবেন, বিজারণ, ওকে। তো বিজারণ করার জন্য আমরা কি ইউজ করছি, জাইমান হাইড্রোজেন, ঠিক আছে। কোনো কিছুর সাথে তুমি যদি কোনো কিছুর সাথে যদি তুমি কি করো, অক্সিজেন যোগ করো, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয়েছে জারণ বিক্রিয়া। কি বিক্রিয়া, জারণ বিক্রিয়া। আর কোনো কিছুর সাথে যদি তুমি কি করো, হাইড্রোজেন যোগ করো, তাহলে সেটা হচ্ছে কি বিক্রিয়া, সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। কি বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, ওকে। কি বললাম, কোনো কিছুর সাথে যদি তুমি অক্সিজেন যোগ করো সেটা হচ্ছে জারণ বিক্রিয়া, আর যদি কোনো কিছুর সাথে হাইড্রোজেন যোগ করো সেটা হচ্ছে কি বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, ওকে। আচ্ছা একটু খেয়াল করো, জারণ বিক্রিয়া করার জন্য আমরা কি প্রভাবক দেই, পটাশিয়াম ডাইক্রোমেট, কি দেই, পটাশিয়াম ডাইক্রোমেট H2SO4, ঠিক আছে, কি দেই, পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে H2SO4। বিজারণ করার জন্য আমরা 3 রকমের প্রভাবক দিতে পারি, কি দিতে পারি, 3 রকমের প্রভাবক। একটা দিতে পারি হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, আর এটা হচ্ছে কি জিঙ্ক অ্যামালগাম HCl, ঠিক আছে, জিঙ্ক অ্যামালগাম HCl। আর এটা কি দিতে পারি, একটা হচ্ছে জিঙ্ক লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, আর এটা হচ্ছে জিঙ্ক অ্যামালগাম আর কি HCl। আর একটা কি দিতে পারি, SN মানে টিন আর HCl, ঠিক আছে। তাহলে কি বললাম, কোনো কিছুর সাথে হাইড্রোজেন যোগ করলে, হায় হায় এ কে ঢুকছে, জো কান কাজী 9 তারিখ সবাই প্রেস ক্লাবের সামনে চলে আসবেন ভাই, পড়ালেখা করেন, ঠিক আছে। প্রেস ক্লাবের সামনে আইসা কি করবেন। আচ্ছা কি বলতেছিলাম, খেয়াল করেন, কোনো কিছুর সাথে অক্সিজেন যোগ করা মানে জারণ, কোনো কিছুর সাথে হাইড্রোজেন যোগ করা মানে হচ্ছে কি বিজারণ, ওকে। আচ্ছা অক্সিজেন যোগ করার সময় আমরা প্রভাবক হিসেবে কি ইউজ করবো, পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড, তাহলে তোমার জারণ হয়ে যাবে। আচ্ছা এখন বিজারণ করার সময় আমরা কি ইউজ করি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, জিঙ্ক অ্যামালগাম HCl আর SN আর HCl, ঠিক আছে। কখন কোনটা ইউজ করবা, এটা ইউজ করবা যদি তুমি কি করো, মৃদু বিজারণ করো, কি করো, মৃদু বিজারণ, কি বিজারণ করো, মৃদু বিজারণ করো, ঠিক আছে। আচ্ছা এখন এটা ইউজ করবা কখন, যখন তুমি মৃদু থেকে আরেকটু বেশি বিজারণ করবা, ঠিক আছে। এটা বলা যায় হচ্ছে মোটামুটি বা মাঝারি মানের বিজারণ, ওকে। এটা হচ্ছে কি বিজারণ, মাঝারি বিজারণ করলে, ঠিক আছে,
মাঝারি বা মিডিয়াম মানের বিজারণ করলে সেটা হচ্ছে কি এই প্রভাবকটা ইউজ করবা। আর যদি তীব্রতর বিজারণ করতে চাও, তীব্র বিজারণ করতে চাও, তাহলে তুমি কি ইউজ করবা? এসএন আর এইচসিএল। ঠিক আছে, কি ইউজ করবা? এসএন আর এইচসিএল। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার কিনা যে আমরা কখন কখন আমরা অক্সিজেন ইউজ করব, কখন আমরা হাইড্রোজেন ইউজ করব? অক্সিজেন ইউজ করব হচ্ছে জারণের জন্য, হাইড্রোজেন ইউজ করব হচ্ছে বিজারণের জন্য। যদি মৃদু বিজারণ করি তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, যদি মাঝারি মানের বিজারণ করি তাহলে জিঙ্ক অ্যামালগাম এইচসিএল, আর যদি তীব্রতর বিজারণ করতে চাই তাহলে হচ্ছে কি এসএন আর এইচসিএল ইউজ করব। ওকে, আচ্ছা তো এখন আমরা কি করছি? জার্মান হাইড্রোজেন দিছি। এই জার্মান হাইড্রোজেনের কাজ কি? এই জার্মান হাইড্রোজেনের কাজ হচ্ছে এই এক্সটাকে সরাই দেওয়া। কি করা? এই এক্সটাকে সে সরাই দিবে, তাহলে CH3 এর সাথে একটা H বসে গিয়ে নিজে কি করবে? H4 তৈরি করে ফেলবে। এক্সটাকে সরাই দিয়ে হাইড্রোজেনটা নিজে বসে যাবে, কি তৈরি করে ফেলবে? CH4। আর এই যে H আছে আর X আছে, এরা মিলে কি তৈরি করে ফেলবে? HX তৈরি করে ফেলবে। কি তৈরি করে ফেলবে? HX। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেছি? অ্যালকেন পেয়ে গেছি। কি পেয়ে গেছি? অ্যালকেন। তাহলে CH3X এর সাথে একটা H যোগ হইছে, Hটা কি করছে? Xটাকে সরাই দিয়ে নিয়ে গিয়ে কি করছে? HX তৈরি করে ফেলছে। যেই ফাঁকা হাতটা তৈরি হয়েছে, ফাঁকা হাতে হাইড্রোজেন কি করছে? বসে গেছে। তাহলে কাহিনী শেষ। কি তৈরি হয়ে গেছে? অ্যালকেন। ওকে, তাহলে আমাদের কি তৈরি হয়েছে? অ্যালকাইল হ্যালাইড থেকেও কি তৈরি হয়েছে? অ্যালকেন তৈরি হয়েছে। অ্যালকাইল হ্যালাইড থেকে কি তৈরি হয়েছে? অ্যালকেন। ওকে, আচ্ছা এখানে আমরা কি প্রভাবক দিব? সো এখানে হাইড্রোজেনের কাজ হচ্ছে কি করা? হ্যালোজেনটাকে সরাই দিয়ে নিজে গিয়ে ওখানে গিয়ে বসছে। তাহলে এটা হচ্ছে একটা মাঝারি মানের বিজারণ। এটাকে কি টাইপের বিজারণ? মাঝারি। এই জন্য আমরা এখানে কি ইউজ করব? জিঙ্ক অ্যামালগাম আর হচ্ছে কি HCl। কি ইউজ করব? জিঙ্ক অ্যামালগাম আর HCl। এখানে আমরা কি ইউজ করব? জিঙ্ক অ্যামালগাম আর হচ্ছে কি HCl। ওকে, 4 নাম্বারটাও হচ্ছে কি অ্যালকাইল হ্যালাইড থেকে। ঠিক আছে, সো আমরা আগের পেজে কি দেখছি? আমরা আগের পেজে অ্যালকেন তৈরি করা দেখছি। ঠিক আছে, আগের পেজে আমরা কি দেখছি? অ্যালকেন তৈরি করা দেখছি। কয়টা ওয়ে? অ্যালকিন থেকে, অ্যালকাইন থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে। ওকে, এই দুইটার সাথে হাইড্রোজেন যোগ করছি আর এটার সাথে জাইমান হাইড্রোজেন যোগ করছি। কি যোগ করছি? জাইমান হাইড্রোজেন। ওকে, আচ্ছা এবার আসেন হচ্ছে কি অ্যালকাইল হ্যালাইড থেকে। কি থেকে? অ্যালকাইল হ্যালাইড থেকে। আচ্ছা আমরা আরেকটা অ্যালকাইল হ্যালাইড থেকে দেখি। সো দেখেন এই যে আমার কাছে একটা অ্যালকাইল CH3Cl আছে। ঠিক আছে, এটার সাথে আপনি কাকে নিছেন? এটার সাথে আপনি সোডিয়ামকে নিছেন। কাকে নিছেন? সোডিয়ামকে। কাকে নিছেন? সোডিয়াম। আর এখানে মাধ্যম হিসেবে কি ইউজ করছেন? শুষ্ক ইথার। কি ইউজ করছেন? শুষ্ক ইথার। মাধ্যম হিসেবে কি ইউজ করছেন? শুষ্ক ইথার। তাহলে এখানে কি করবে? সোডিয়ামটা যাওয়ার সময় ক্লোরিনকে নিয়ে চলে যাবে। ঠিক আছে, সোডিয়াম যাওয়ার সময় কাকে নিয়ে চলে যাবে? ক্লোরিনকে। কি তৈরি করে ফেলছে? সোডিয়াম ক্লোরাইড। ওকে, আচ্ছা এখন CH3 এর একটা হাত কি হয়ে গেছে? ফাঁকা। CH3 এর একটা হাত কি হয়ে গেছে? ফাঁকা। তো ও কি করবে? ওর মতো দেখতে আরেকটা CH3 কে মিলে কি তৈরি করে ফেলবে? CH3 বন্ড CH3। দেখেন কি বললাম? এই যে CH3Cl নিছেন। ঠিক আছে, এখন এখান থেকে একটা ক্লোরিন, এখান থেকে একটা ক্লোরিন কার সাথে চলে গেছে? সোডিয়ামের সাথে। কি তৈরি করে ফেলছে? সোডিয়াম ক্লোরাইড। তখন ওর একটা হাত ফাঁকা হয়ে গেছে, ওর একটা হাত ফাঁকা হয়ে গেছে। ফাঁকা দুইটা হাত মিলে কি তৈরি করে ফেলছে? CH3 বন্ড CH3। ঠিক আছে, এই বিক্রিয়ার নাম হচ্ছে উডস বিক্রিয়া। কি বিক্রিয়া? এই বিক্রিয়ার নাম হচ্ছে উডস বিক্রিয়া। কি বিক্রিয়া? এই বিক্রিয়ার নাম হচ্ছে কি বিক্রিয়া? উডস বিক্রিয়া। কি বিক্রিয়া? উডস বিক্রিয়া। এখন এখানে শুষ্ক ইথার কেন দিছি? একটা প্রশ্ন হইতে পারে। ঠিক আছে, এখানে একটা প্রশ্ন হইতে পারে শুষ্ক ইথার কেন দিছি। সো সোডিয়ামকে আপনি যদি বাতাসের মধ্যে রাখা দেন, সোডিয়ামকে বাতাসের মধ্যে রাখলে সেটা বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে কি করতে পারে? বিস্ফোরণ করতে পারে। কি করা হয়? কি করতে পারে? বিস্ফোরণ করতে পারে। সোডিয়ামকে তুমি যদি বাতাসে না রেখা, মানে বাতাসে রাইখা দাও, সে বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে ফেলতে পারে? NaOH, মানে এখানে একটা বিস্ফোরণ হয়ে যাবে। ঠিক আছে, কি হয়ে যাবে? বিস্ফোরণ। এই জন্য আমরা সোডিয়ামকে অলওয়েজ কিসের মধ্যে রাখি? সোডিয়ামকে আমরা অলওয়েজ কেরোসিনের মধ্যে রাখি। কিসের মধ্যে রাখি? কেরোসিন। কিসের মধ্যে রাখি? কেরোসিনের মধ্যে। এখন এখানে যেহেতু বিক্রিয়া করতেছো, কেরোসিনের মধ্যে রাখতে পারবা না। কেন? কারণ কেরোসিন নাইলে বিক্রিয়া করে ফেলবে। এই জন্য আমরা এখানে কি রাখছি? ইথারের মধ্যে রাখছি। ইথারের মধ্যে রাখলে কি সুবিধা? এখানে যেহেতু কোনো বাষ্প নাই, জলীয় বাষ্প নাই, এর সাথে বিক্রিয়া করে কোনো বিস্ফোরণ করার সুযোগ নাই। এই জন্য আমরা এটাকে কি করছি? শুষ্ক ইথারের মধ্যে রাখছি। ওকে, সবাই কি ক্লিয়ার কিনা যে এখানে কেন আমরা কেন এখানে আমরা কি ইউজ করছি?
এখানে আমরা কেন অ্যালকাইল, এখানে আমরা কেন ইউজ করছি, কি ইউজ করছি, শুষ্ক ইথার ইউজ করছি। সো ইথারের কাজ হচ্ছে কি করা, ইথারের কাজ হচ্ছে এই সোডিয়ামটাকে একটা মাধ্যম হিসেবে এটাকে কি করা, আটকায় রাখা। কেন, কারণ সোডিয়াম যদি বাতাসে থাকে সেটা বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে কি করবে, বিস্ফোরণ তৈরি করে ফেলবে, ঠিক আছে। সো এই জন্য উডসফিটিক কখন হয়, এটা হচ্ছে তোমার বেনজিনের বিক্রিয়া, উডসফিটিক, ঠিক আছে। উডসফিটিক হচ্ছে বেনজিনের বিক্রিয়া। তাহলে কি বললাম, যে অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি যদি সোডিয়ামের সাথে বিক্রিয়া করাই দাও, সোডিয়াম যাওয়ার সময় ক্লোরিন দুইটাকে নিয়ে চলে যাবে। সো এখান থেকে একটা অ্যালকাইল, এখান থেকে আরেকটা অ্যালকাইল, এরা মিলে কি তৈরি করে ফেলবে, CH3 বন্ড CH3 কি হয়ে গেছে, ইথেন হয়ে গেছে। কি হয়ে গেছে, ইথেন। কি হয়ে গেছে, ইথেন। ওকে, আচ্ছা বুঝছেন। এখন এবার আসেন, এই যে আপনি উডস বিক্রিয়া করছেন, এই উডস বিক্রিয়ার কিছু লিমিটেশন আছে। কি আছে, উডস বিক্রিয়ার কিছু কি আছে, লিমিটেশন। কি আছে, উডস বিক্রিয়ার লিমিটেশন। লিমিটেশন মানে হচ্ছে সমস্যা। লিমিটেশন মানে কি বোঝায়, সমস্যা, ঠিক আছে। সো উডস বিক্রিয়ার কি আছে, কিছু লিমিটেশন আছে। উডস বিক্রিয়ার কি আছে, কিছু লিমিটেশন। উডস বিক্রিয়ার কি লিমিটেশন। লিমিটেশন মানে হচ্ছে কি সমস্যা, ঠিক আছে। উডস বিক্রিয়ার কিছু কি আছে, লিমিটেশন মানে সমস্যা আছে, ঠিক আছে। সো প্রথম সমস্যা, এখানে দেখো তুমি যখন মিথাইল ক্লোরাইড দিছিলা, তুমি যখন এখানে কি দিছিলা, মিথাইল ক্লোরাইড, কি দিছিলা, মিথাইল ক্লোরাইড, কি দিছিলা, মিথাইল ক্লোরাইড, তখন এখানে কি তৈরি হয়েছে, এখানে তৈরি হয়েছে হচ্ছে ইথেন। কি তৈরি হয়েছে, ইথেন। যখন তুমি মিথাইল ক্লোরাইড দিছিলা, এখানে কি তৈরি হয়েছে, ইথেন। তার মানে তুমি এক কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড দিলে এখানে কার্বন কয়টা হয়ে যায়, ডাবল। তো এখানে যেহেতু কার্বন সংখ্যা সবসময় ডাবল হয়, এখানে কখনো কি তৈরি করা যাবে না, মিথেন তৈরি করা যাবে না, ঠিক আছে। এই উডস বিক্রিয়ার লিমিটেশন হচ্ছে সীমাবদ্ধতা, মানে এটা যে জিনিসগুলো তৈরি করতে পারে না। লিমিটেশন মানে হচ্ছে কি সীমাবদ্ধতা, সীমা কি বদ্ধতা। ওকে, উডস বিক্রিয়ার লিমিটেশন মানে হচ্ছে কি, উডস বিক্রিয়ার সীমাবদ্ধতা মানে উডস বিক্রিয়া যে জিনিসগুলা পারে না। ওকে, প্রথম সীমাবদ্ধতা হচ্ছে কি, এখান থেকে তোমার কি তৈরি করা যাবে না, মিথেন তৈরি করা যাবে না। এখান থেকে তোমার কি তৈরি করা যাবে না, মিথেন তৈরি করা যাবে না। ওকে, হ্যাঁ, CH4 মানে মিথেন তৈরি করা যাবে না। কারণ কি, তুমি মিথাইল ক্লোরাইড দিলে এটা ইথেন হয়ে যাইতেছে। সো তুমি কখনোই কি তৈরি করতে পারবে না, মিথেন তৈরি করতে পারবে না। 2 নাম্বার লিমিটেশন হচ্ছে, এখানে যেহেতু কার্বন সংখ্যা সবসময় ডাবল হয়ে যাইতেছে, মিথাইল ক্লোরাইড দিলে ইথেন হবে। তুমি যদি ইথাইল ক্লোরাইড দাও তাহলে কি হবে, বিউটেন। প্রোপাইল ক্লোরাইড দিলে কি হয়ে যাবে, হেক্সেন। মানে 6, 3 দিলে 6, 2 দিলে 4, 1 দিলে 2, ডাবল হয়ে যাইতেছে। তার মানে কি, তুমি কখনো বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করা যায় না, বা টাফ। বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করা টাফ। টাফ মানে ওই যে কষ্ট, বুঝছো। এই বিক্রিয়ার আরেকটা সমস্যা হচ্ছে, এখানে তুমি যদি বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করতে যাও, এটা হচ্ছে টাফ। টাফ মানে হচ্ছে কি, কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করা টাফ। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া তাহলে আমি কি মিথাইল ক্লোরাইড আর হচ্ছে একটা ইথাইল ক্লোরাইড নিলাম, মিথাইল ক্লোরাইড আর ইথাইল ক্লোরাইড নিলাম, ঠিক আছে। মিথাইল ক্লোরাইড আর ইথাইল ক্লোরাইড নিলাম, আর সোডিয়াম নিলাম, আর মাধ্যম হিসেবে কি দিলাম, শুষ্ক ইথার, ঠিক আছে। তাহলে কি আমি এখান থেকে প্রোপেন পাবো নাকি পাবো না, একটা ক্লোরিন কি হয়ে যাবে, সোডিয়ামের সাথে চলে যাবে। ওকে, আচ্ছা এখানে সোডিয়াম কয়টা দেওয়া লাগবে, 2টা, কারণ একটা সোডিয়াম একটা ক্লোরিনের সাথে যায়, তাহলে 2টা সোডিয়াম 2টা ক্লোরিনের সাথে যাবে, এখানে 2 দিয়ে দিবা, ঠিক আছে। এটা সমাধা করতে পারবা। তাহলে 2টা সোডিয়াম কি করবে, 2টা কি তৈরি করে ফেলছে, সোডিয়াম ক্লোরাইড। এখন খেয়াল করো, এখানে একটা CH3 হাত ফাঁকা, এখানে একটা CH2 CH2 হাত ফাঁকা, এরা মিলে কি তৈরি করে ফেলবে, CH3 CH2 কি তৈরি করে ফেলছে, CH3 কি তৈরি করে ফেলছে, প্রোপেন। কি তৈরি করে ফেলছে, প্রোপেন। তো বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়ে গেছে, বাট এটা হবে হচ্ছে মাত্র কয় পার্সেন্ট জানো, 5%, মানে অল্প একটু হবে। এই যে অ্যালকেনটা তৈরি হবে, এটা কি হবে, অল্প একটু হবে, অল্প একটু, বুঝছো। এটা কি তৈরি হবে, অল্প একটু তৈরি হবে। আর কি কি তৈরি হবে দেখো, এই যে মিথাইল মূলকটা আছে, এই মিথাইল মূলকটা আরেকটা মিথাইল মূলকের সাথে মিলে কি তৈরি করে ফেলবে, ইথেন তৈরি করে ফেলবে। কি তৈরি করে ফেলবে, ইথেন। এখানে একটা ইথাইল মূলক আছে, এই ইথাইল মূলকটা কি করবে,
এই ইথাইল মূলকটা আরেকটা ইথাইল মূলকের সাথে মিলে কি তৈরি করে ফেলবে, বিউটেন। কি তৈরি করে ফেলবে, বিউটেন। এটা হবে হচ্ছে ধরো 45%, এটা হবে হচ্ছে তোমার ধরো হচ্ছে 55%, 50%, বুঝছো? আর ওইটা এইটা তৈরি হবে হচ্ছে কি অল্প মাত্র 5%, বুঝছো? তার মানে তুমি যদি বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করতে যাও, এটা খুবই অল্প পরিমাণে তৈরি হবে, ঠিক আছে? তুমি দুই ভিন্ন ভিন্ন কার্বন বিশিষ্ট অ্যালকেন ইউজ করছে, একটা মিথাইল ক্লোরাইড একটা ইথাইল ক্লোরাইড, তাহলে ক্লোরিন সোডিয়ামের সাথে গিয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, মেকানিজম পড়াইছেন? জি ভাইয়া, মেকানিজম পড়াই চলে আসছি অনেক কাল আগে, ঠিক আছে? মিথেন আরেকটা মিথেনের সাথে মিলে কি তৈরি করে ফেলবে, ইথেন। ইথেন মানে ইথাইল আরেকটা ইথাইলের সাথে মিলে কি তৈরি করে ফেলবে, বিউটেন। ওকে, সো আমাদের বিজোড় কার্বন বিশিষ্ট তুমি যদি অ্যালকেন তৈরি করতে চাও, যে 3 কার্বন বিশিষ্ট আমি অ্যালকেন তৈরি করব, এটা কষ্টকর, মানে অল্প অল্প তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, এবার একটু আসেন, এবার থার্ড স্টেপ, এবার থার্ড লিমিটেশন হচ্ছে কি, থার্ড লিমিটেশন। এবার আসেন হচ্ছে থার্ড লিমিটেশন হচ্ছে এই বিক্রিয়ার যে মেকানিজম, এই উডস বিক্রিয়ার মেকানিজম হচ্ছে SN2। এই উডস বিক্রিয়ার মেকানিজম হচ্ছে কোনটা, SN2। কোন মেকানিজম, SN2 মেকানিজম। উডস বিক্রিয়ার মেকানিজমটা কিসের মতো, SN2 এর মতো। তো SN2, ঠিক আছে? উডস বিক্রিয়ার মেকানিজম হচ্ছে কি, SN2। আচ্ছা, তাহলে কি বলতেছিলাম, উডস বিক্রিয়ার মেকানিজম হচ্ছে কি, SN2। এখন SN2 এর সক্রিয়তার ক্রম আপনি কি পড়ে আসছেন, 3 2 1, ঠিক আছে? সরি, SN2 এর সক্রিয়তার ক্রম কি ছিল, 1 2 3। কত ছিল, 1 2 3। তার মানে হচ্ছে কি, 1 ডিগ্রিটা ভালো বিক্রিয়া দেয়, 2 ডিগ্রিটা বা মোটামুটি দেয়, 3 ডিগ্রিটা এই বিক্রিয়া দিতে চায় না। তার মানে এই বিক্রিয়ার মেকানিজম যেহেতু SN2, তার মানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এই বিক্রিয়া করতে চায় না, ঠিক আছে? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এই বিক্রিয়া, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এই বিক্রিয়া দিতে চায় না, ঠিক আছে? তাহলে কি বললাম, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এই বিক্রিয়া দিতে চায় না, যেহেতু এই বিক্রিয়ার মেকানিজম, উডস বিক্রিয়ার মেকানিজমটা হচ্ছে কোন মেকানিজম, SN2। SN2 এর সক্রিয়তার ক্রম হচ্ছে কি 1 2 3, মানে 1 ডিগ্রিটা ভালো দেয়, 2 ডিগ্রিটা মোটামুটি দেয়, আর 3 ডিগ্রিটা কম দেয়। তো যেহেতু 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এই বিক্রিয়া দিবে না, কেন, কারণ এটার মেকানিজম হচ্ছে SN2, ঠিক আছে? সবাই কি উডস বিক্রিয়ার লিমিটেশন বুঝছি? আপনারা সবাই কি উডস বিক্রিয়ার লিমিটেশন বুঝছেন কিনা? উডস বিক্রিয়ার লিমিটেশন বুঝতে পারছেন কিনা? লিমিটেশন মানে হচ্ছে যে জিনিসটা সে ব্যাখ্যা করতে পারে না, বুঝতে পারছেন কিনা? উডস বিক্রিয়ার লিমিটেশন মানে হচ্ছে যে জিনিসটা সে পারে না, ঠিক আছে? প্রথমত কি পারে না, প্রথমত সে মিথেন তৈরি করতে পারে না, ওকে? তারপর হচ্ছে বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন, ওইটা তৈরি করতে ওর জন্য টাফ, কেন, কারণ কার্বন সংখ্যা অলওয়েজ ডাবল হয়ে যায়, ঠিক আছে? সো বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করা ওর জন্য টাফ, কষ্ট। আর লাস্ট কি বলছি, এই বিক্রিয়ার মেকানিজম যেহেতু SN2, তার মানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এই বিক্রিয়া দিতে চাইবে না, ঠিক আছে? কারো কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা ভাই একটু বললেন, ওকে? এবার আসেন হচ্ছে 4 নাম্বার, সরি এবার আসেন হচ্ছে 5 নাম্বার। কারো কোনো প্রশ্ন থাকলে বললেন। 5 নাম্বার হচ্ছে অ্যালডিহাইড অথবা কিটোন থেকে, কি থেকে, অ্যালডিহাইড অথবা কি থেকে, কিটোন থেকে, কি থেকে, অ্যালডিহাইড অথবা কিটোন থেকে, কি থেকে, ওয়ালাইকুম আসসালাম, কি থেকে, অ্যালডিহাইড অথবা কিটোন থেকে, কি থেকে, অ্যালডিহাইড অথবা কিটোন থেকে। ধরেন আপনার কাছে একটা অ্যালডিহাইড আছে, CH3 C ডাবল বন্ড O বন্ড H, ঠিক আছে? আপনি এটাকে কি করবেন, বিজারণ করবেন, কি করবেন, বিজারণ, ওকে? আচ্ছা, বিজারণ করবেন, ঠিক আছে? সো বিজারণ করলে কি হবে, এই হাইড্রোজেনটা যাওয়ার সময় এই অক্সিজেনটাকে কি করবে, নিয়ে চলে যাবে, কি তৈরি করে ফেলবে, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি তৈরি করে ফেলবে, পানি। এখন অক্সিজেন যখন চলে গেছে, কার্বনের কয়টা হাত ফাঁকা হয়ে গেছে, 2টা হাত ফাঁকা হয়ে গেছে, ফাঁকা 2টা হাতে কি বসে যাবে, হাইড্রোজেন। তাহলে এখানে কি পাবেন, CH3 বন্ড CH3, কি বলছি বুঝছেন? এখান থেকে একটা হাইড্রোজেন অক্সিজেনকে নিয়ে কি তৈরি করে ফেলবে, পানি। আর কার্বনের কয়টা হাত ফাঁকা, 2টা হাত ফাঁকা, 2টা হাতে কি বসে যাবে, 2টা হাইড্রোজেন বসে যাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাবো,
CH3 বন্ড CH3 আর কি পাবো H2O, ঠিক আছে, কি তৈরি হয়ে গেছে, ইথেন তৈরি হয়ে গেছে। ওকে, আচ্ছা এটা কি টাইপের বিজারণ, এটা হচ্ছে মোটামুটি মাঝারি মানের বিজারণ। তাই আমরা এখানে কি দিব, এখানে দিব হচ্ছে জিঙ্ক অ্যামালগাম আর হচ্ছে কি HCl, প্রভাবক হিসেবে কি দিব জিঙ্ক অ্যামালগাম HCl। আমি আপনাকে শিখাইছি একটু আগে যে আমরা যখন জাইমান হাইড্রোজেন যোগ করি, জাইমান হাইড্রোজেন যোগ করাকে কি বলা হয়, জাইমান হাইড্রোজেন যোগ করাকে কি বলা হয়, বিজারণ বলা হয়। জাইমান হাইড্রোজেন যোগ করাকে কি বলা হয়, বিজারণ। সো বিজারণটা তিন রকম হইতে পারে, মৃদু, মাঝারি আর একটা হচ্ছে তীব্র। মৃদু ইউজ করলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, মাঝারি করলে জিঙ্ক অ্যামালগাম HCl, তীব্র করলে SN আর HCl, ঠিক আছে। আজকে কি লাস্ট ক্লাস না ভাইয়া? আচ্ছা তো তাহলে আমরা কি বললাম, আমরা এখানে কি দিব, মৃদু বিজারণ করতেছি, তাই আমরা জিঙ্ক অ্যামালগাম HCl। মৃদু বিজারণ কি হয়, হাইড্রোজেন আইসা অক্সিজেনকে নিয়ে চলে যায়, বুঝছেন? ওকে, আচ্ছা এবার আসেন হচ্ছে কি, আপনি যদি একটা কিটোন নেন, কি নেন, কিটোন CH3 ডাবল বন্ড O বন্ড CH3, এটার সাথে কি করছেন, জাইমান হাইড্রোজেন অ্যাড করছেন, প্রভাবক হিসেবে কাকে দিছেন, প্রভাবক হিসেবে দিছেন হচ্ছে জিঙ্ক অ্যামালগাম আর হচ্ছে কাকে, HCl কে, জিঙ্ক অ্যামালগাম আর হচ্ছে HCl কে। এই জাইমান হাইড্রোজেন কি করবে, অক্সিজেনকে নিয়ে চলে যাবে, কি তৈরি করে ফেলবে, পানি, ঠিক আছে। কার্বনের কয়টা হাত ফাঁকা, দুইটা হাত ফাঁকা, সেখানে কি হবে, সেখানে দুইটা হাইড্রোজেন গিয়ে বসে যাবে, ঠিক আছে। তাহলে কি তৈরি করতেছে, CH3 CH2 CH3 আর হচ্ছে কি H2O। ওকে, আচ্ছা তুমি যদি চাও যেখানে কয়টা হাইড্রোজেন আছে গুনে গুনে লিখবা, তাও কোনো সমস্যা নাই। যেমন একটা অক্সিজেনের সাথে কয়টা হাইড্রোজেন গেছে, দুইটা, কার্বনের ফাঁকা হাতে দুইটা হাইড্রোজেন বসে গেছে, তাহলে কয়টা হাইড্রোজেন লাগছে, চারটা, ঠিক আছে, কোনো সমস্যা নাই, চাইলে লিখতে পারো। আচ্ছা এই বিক্রিয়ার একটা নাম আছে, এটাকে বলা হয়েছে কি, ক্লিমেনসন বিজারণ, ঠিক আছে। এটার কি বিক্রিয়ার নাম হচ্ছে কি, ক্লিমেনসন, কি বিক্রিয়া, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়ার নাম হচ্ছে কি বিক্রিয়া, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। এই বিক্রিয়ার নাম হচ্ছে কি বিক্রিয়া, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। কি বিক্রিয়া, এই বিক্রিয়ার নাম হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। এখানে কি হয়, অ্যালডিহাইড বা কিটোনের সাথে কি কিসের মাধ্যমে, বিজারণ, অ্যালডিহাইড বা কিটোন থেকে বিজারণের মাধ্যমে কি তৈরি করা হয়, অ্যালকেন তৈরি করা হয়। কি তৈরি করা হয়, অ্যালডিহাইড বা কিটোনের বিজারণের মাধ্যমে কি তৈরি করা হয়, অ্যালকেন তৈরি করা হয়, ঠিক আছে। আচ্ছা এবার আসেন হচ্ছে 6 নাম্বার, এবার আসেন হচ্ছে কি 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে কি, রিগনার্ড বিকারক থেকে, কি থেকে, রিগনার্ড বিকারক, এটা আপনাকে শিখাইছি বুঝাইছি। রিগনার্ড বিকারক, রিগনার্ড বিকারক থেকে ধরেন আপনার কাছে কি আছে, রিগনার্ড বিকারক, রিগনার্ড বিকারকের সংকেত হচ্ছে কি RMgX, রিগনার্ড বিকারকের সংকেত হচ্ছে কি RMgX, আর এর জায়গায় একটা যে কোনো অ্যালকাইল মূলক বসাই দেন MgX। ওকে, এখন এটাকে কি করতে হবে, আদ্র বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। কি করতে হবে, আদ্র বিশ্লেষণ, কি করবেন, আদ্র বিশ্লেষণ, বুঝতেছেন কিনা ভাইকে জানেন, আদ্র বিশ্লেষণ, আদ্র বিশ্লেষণ করা মানে কি করা, পানি যোগ করা, আদ্র বিশ্লেষণ করা মানে কি করা, পানি যোগ করা। কি যোগ করা, পানি, পানির কয়টা প্রান্ত, দুইটা, একটা হচ্ছে H আরেকটা হচ্ছে কি OH। তাহলে MgX এর সাথে কে চলে যাবে, OH, কি তৈরি করে ফেলবে, MgOHX, কি তৈরি করে ফেলবে, MgOHX। আর CH3 এর হাতে কে বসে যাবে, H, কি তৈরি করে ফেলবে, CH4, কি তৈরি করে ফেলবে, CH4, ঠিক আছে। তাহলে আপনি রিগনার্ড বিকারকের সাথে আদ্র বিশ্লেষণ মানে পানি যোগ করে কি তৈরি করে ফেলছেন, CH4 MgOHX, কি তৈরি করে ফেলছেন, MgOHX, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত অ্যালকেন। ওকে, তাহলে আমরা অ্যালকেন তৈরি করছি কয়টা কমে, সবাই কি ক্লিয়ার কিনা, সবাই কি এটুকু পর্যন্ত বুঝতেছি কিনা ভাই একটু বললেন, সবাই কি আপনারা বুঝতেছেন? আচ্ছা তাহলে আমরা কয় রকমের অ্যালকেন তৈরি করছি, টোটাল 6 রকমে। প্রথমটা হচ্ছে অ্যালকিন থেকে, তারপরে দেখছি হচ্ছে অ্যালকাইন থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে 2 রকম দেখছি, এক রকমের নাম হচ্ছে উর্স বিক্রিয়া। ওকে, এরপর আমরা দেখছি হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন থেকে, আর লাস্টে কি থেকে দেখলাম, লাস্টে দেখলাম হচ্ছে রিগনার্ড বিকারক থেকে। রিগনার্ড বিকারকের কি করতে হবে, আদ্র বিশ্লেষণ করতে হবে। কি করতে হবে, আদ্র বিশ্লেষণ। আদ্র বিশ্লেষণ করা মানে হচ্ছে কি করা, পানি যোগ করা। তো রিগনার্ড বিকারকের সংকেত হচ্ছে CH3 MgX, এটার সাথে পানি যোগ করছেন H2O মানে HOH, MgX টা OH এর সাথে গিয়ে MgOHX তৈরি করছে, CH3 হাতে H বসে গেছে, কি তৈরি হয়ে গেছে, CH4। ওকে,
কি তৈরি হয়ে গেছে CH4। আচ্ছা এবার আসেন হচ্ছে লাস্ট বিক্রিয়া, মনে থাকে না এতগুলা, মনের বাড়ি দিবেন, ঠিক আছে, মনের কয়েকটা বাড়ি দিবেন, দেখবো যে মনে থাকবে, ঠিক আছে। আচ্ছা 7 নাম্বার হচ্ছে কি, 7 নাম্বার হচ্ছে কোপ বিক্রিয়া। 7 নাম্বার হচ্ছে কি বিক্রিয়া, কোপ বিক্রিয়া। কি বিক্রিয়া, কোপ বিক্রিয়া, ঠিক আছে। এটা এইচএসসির জন্য এত ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে কিসের জন্য ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য, এইচএসসি তে দিবে না। কোপ বিক্রিয়া, ওকে। সো কোপ বিক্রিয়া আমরা কি করব, CH3 COO নিব, ঠিক আছে, CH3 COO নিব। এটাকে কি করব, এটাকে আমরা তড়িৎ বিশ্লেষণ করব। CH3 COO কে কি করব, তড়িৎ বিশ্লেষণ করব। কি করব, তড়িৎ বিশ্লেষণ। কি করব, তড়িৎ বিশ্লেষণ করব, ঠিক আছে। CH3 COO এটা তড়িৎ বিশ্লেষণ করব। এখান থেকে আমরা কি কি পাবো, এখান থেকে আমরা কার্বন ডাই অক্সাইড পাবো, সোডিয়াম পাবো, আর কি পাবো, CH3 বন্ড CH3 পাবো, কি পাবো, অ্যালকেন পাবো, ঠিক আছে। কি বললাম, CH3 COO এটা কি করছি, তড়িৎ বিশ্লেষণ করছি। তড়িৎ বিশ্লেষণ করে কি পাইছি, কার্বন ডাই অক্সাইড গ্যাস, সোডিয়াম, আর হচ্ছে CH3 বন্ড CH3। এটা কিভাবে হইছে, এটা কিভাবে হইছে। সো অ্যানোড, আমরা জানি যে আমাদের কাছে কয়টা তড়িৎদ্বার থাকে, দুইটা, একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে কি ক্যাথোড। একটা হচ্ছে কি অ্যানোড আর একটা হচ্ছে কি ক্যাথোড। আচ্ছা তো অ্যানোডে কে থাকে, অ্যানোডে যায় হচ্ছে অ্যানায়ন। এই যে CH3 COO এর মধ্যে অ্যানায়ন হিসেবে কে আছে, CH3 COO-, ঠিক আছে। আর ক্যাথোডে কে যায়, ক্যাটায়ন যায়, ঠিক আছে। এখন অ্যানোডে কি ঘটে, অ্যানোডে জারণ ঘটে। জারণ মানে হচ্ছে কি করা, ইলেকট্রন ত্যাগ করা। তাহলে CH3 COO- এটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়ে যাবে, CH3 COO। কিন্তু পৃথিবীতে CH3 COO বলে কি নাই, কোনো যৌগ নাই। CH3 COO বলে কিছু তৈরি হবে না। এখানে এই যে COO অংশটা, এটা বের হয়ে যাবে কি হিসেবে, কার্বন ডাই অক্সাইড গ্যাস হিসেবে। তাহলে এখন CH3 এর একটা হাত ফাঁকা, ও কি করবে, CH3 আরেকটা CH3 কে ধরে কি তৈরি করে ফেলবে, CH3 বন্ড CH3। কি বলছি বুঝছি, কি বলছি বুঝছি, CH3 COO- একটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়ে যাবে, CH3 COO। CH3 COO পৃথিবীতে কোনো যৌগ নাই। CH3 COO কি করবে, কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রডিউস করবে। CH3 এর একটা হাত ফাঁকা, ও কি করবে, ওর মতো দেখতে আরেকটা CH3 এর সাথে যুক্ত হয়ে CH3 বন্ড CH3 হয়ে যাবে। আর সোডিয়াম কি করতেছে, ইলেকট্রনকে গ্রহণ করতেছে, কি হবে, সোডিয়াম ধাতু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 7 নাম্বার হচ্ছে কোপ বিক্রিয়া, ঠিক আছে। 7 নাম্বার কি বিক্রিয়া, কোপ বিক্রিয়া, ওকে। হ্যাঁ জারণ মানে হচ্ছে কি, ইলেকট্রনের ছাড়ন, এখানে ইলেকট্রন ত্যাগ করতেছে। অ্যানোডে কি হয়েছে, জারণ বিক্রিয়া হয়েছে। আর ক্যাথোডে কি হয়েছে, বিজারণ বিক্রিয়া হয়েছে, ঠিক আছে। অ্যানোডে জারণ হয়েছে, ক্যাথোডে বিজারণ হয়েছে, ওকে। আচ্ছা এবার আসেন হচ্ছে কি, এবার আসেন হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কোন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কি বিক্রিয়ার মাধ্যমে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা আপনি কি করছেন, CH3 COO কে নিছেন, কাকে নিছেন, CH3 COO, ঠিক আছে। এটার নাম হচ্ছে সোডিয়াম ইথোক্সাইড, সরি সোডিয়াম ইথানয়েড। এটার নাম হচ্ছে কি, সোডিয়াম ইথানয়েড। এটা কি করতেছে, সোডা লাইম, NaOH CaO, এই যৌগটার নাম হচ্ছে কি, সোডা লাইম। এটা যৌগটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড। এটার নাম হচ্ছে কি, সোডিয়াম, আর CH3 COO এটার নাম হচ্ছে ইথানয়েড। এটার নাম হচ্ছে কি, সোডিয়াম ইথানয়েড, ওকে। আর এটার নাম হচ্ছে সোডা লাইম, সোডা লাইম। এটার সাথে কি করবে, বিক্রিয়া করবে। সো বিক্রিয়া করে কি করবে, খেয়াল করেন বিক্রিয়াটা কিভাবে হবে, খেয়াল করেন। এখানে যে COO এটা কার সাথে যুক্ত হয়ে যাবে, NaO এর সাথে যুক্ত হয়ে যাবে। COO এটা কার সাথে যুক্ত হয়ে যাবে, NaO, কি তৈরি করে ফেলবে, Na2CO3। আর CH3 টা কার সাথে যুক্ত হবে, H এর সাথে, কি তৈরি করে ফেলবে, CH4, কি তৈরি করে ফেলবে, CH4। তাহলে আমরা এখান থেকে কি পাই যাব, Na2CO3 আর হচ্ছে কি CH4, ঠিক আছে। Na2CO3 আর কি হয়ে গেছে, CH4। সেখানে একটা খেয়াল করার ব্যাপার আছে, কি খেয়াল করব, এইখানে আমাদের কাছে কার্বন ছিল কয়টা,
কার্বন ছিল হচ্ছে 2টা, CH3 ডাবল ও Na, এই যুগে কার্বন ছিল কয়টা? 2টা। এখানে কার্বন কয়টা হয়ে গেছে? একটা। এখানে কি হয়েছে? তাহলে কার্বনের সংখ্যা কি হয়েছে? হ্রাস পাইছে। ঠিক আছে, কার্বনের সংখ্যা হ্রাস পাওয়া মানে হচ্ছে কি? কার্বনের সংখ্যা হ্রাস পাওয়া মানে হচ্ছে ডিকার্বক্সিলেশন। এখানে ডিকার্বক্সিলেশনের মধ্যে ডি, এই ডি মানে কি বোঝায়? হ্রাস। কার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বনের সংখ্যা হ্রাস। ঠিক আছে, কি হ্রাস? কার্বনের সংখ্যা হ্রাস। ঠিক আছে, তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমাদের কি তৈরি হয়েছে? অ্যালকেন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, কি তৈরি হয়ে গেছে? অ্যালকেন। ওকে, সবাই কি বুঝতে পারছি কিনা এইটুক পর্যন্ত? তাহলে আমরা অ্যালকেন তৈরি করার টোটাল 8টা বিক্রিয়া দেখছি। কয়টা বিক্রিয়া? 8টা বিক্রিয়া দেখছি। অ্যালকেন তৈরি করার টোটাল কয়টা বিক্রিয়া দেখছি? 8টা বিক্রিয়া। কয়টা বিক্রিয়া দেখছি? 8টা বিক্রিয়া। সবাই কি এটুক পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে আমরা অ্যালকেন তৈরি করার টোটাল কয়টা বিক্রিয়া দেখছি? 8টা বিক্রিয়া। ওকে, সো মনে মনে এগুলা বারবার রিক্যাপ করেন। বাসায় খাইতে, ঘুমাইতে, বসতে, লিখতে সবসময় কি করবেন? এই 8টা বিক্রিয়ার কথা মনে করবেন। অ্যালকেন তৈরি করার কয়টা বিক্রিয়া দেখছি? 8টা বিক্রিয়া। একটা হচ্ছে অ্যালকিন, অ্যালকাইন থেকে, এবার হচ্ছে কি? অ্যালকাইল হ্যালাইড থেকে। ওকে, অ্যালকাইল হ্যালাইড থেকে, কি থেকে? অ্যালকাইল হ্যালাইড থেকে। ওকে, অ্যালকাইল হ্যালাইড থেকে দুই রকম, একটা হচ্ছে হাইড্রোজেন দিয়ে বিজারণ, আর একটা হচ্ছে কি? উডস বিক্রিয়া। এরপর আমরা কি করছি? অ্যালডিহাইড বা কিটোন থেকে দেখছি। ওকে, এরপর আমরা কি দেখছিলাম? গ্রিগনার বিকারক থেকে। আর এখন দেখলাম হচ্ছে কোপ বিকারক থেকে, কোপ বিক্রিয়া থেকে। আর একটা হচ্ছে কি? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের টোটাল কাজ থেকে অ্যালকেন তৈরি করা হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছি কিনা এইটুকু পর্যন্ত? সবাই কি? আচ্ছা, এটা হচ্ছে একজন জিজ্ঞেস করছে, ভাইয়া এটা কি আরোহ পদ্ধতি না অবরোহ পদ্ধতি? সো এখানে কার্বনের সংখ্যা 2 থেকে কত হয়ে গেছে? 1। তার মানে কার্বনের সংখ্যা হ্রাস পাইছে। এটা হচ্ছে কি? অবরোহ পদ্ধতি। কি পদ্ধতি? অবরোহ পদ্ধতি। যেহেতু এখানে কার্বনের সংখ্যা হ্রাস পাইছে, এটার নাম হচ্ছে অবরোহ পদ্ধতি। অবরোহ পদ্ধতি। তোমাকে যত জায়গায় কার্বন তৈরি করতে কমাইতে বলবা, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। ওকে, তোমাকে যত জায়গায় কার্বন সংখ্যা কমাইতে বলবে, তুমি কি করবা? অবরোহ পদ্ধতিটা ইউজ করবা। ওকে, এই 1 ঘন্টা আর 1 ঘন্টা, না না সমস্যা নেই। আপনি কিছু চলে যাচ্ছেন, আসবেন আবার? ক্লাস আছে? ও আচ্ছা, এখন নেন না, এখন নেন। আমি একবার, আমি বাসে যাবো একবার, সমস্যা নেই। বাসে যাই, কিছু না, আপনি যেটাই কিছু না। আচ্ছা, তাহলে আমরা কি বলতেছিলাম? আচ্ছা, তো আমরা কি বললাম? আমরা টোটাল 8 রকম ভাবে অ্যালকেন তৈরি করতে পারছি। ঠিক আছে, 8 রকম ভাবে অ্যালকেন তৈরি করতে পারছি। ওকে, আচ্ছা, তো এখন আমরা কোথায় চলে যাব? অ্যালকিন তৈরি করাতে চলে যাব। এখন আমরা কিসে চলে যাব? অ্যালকিনের প্রস্তুতিতে। কিসে চলে যাব? অ্যালকিনের প্রস্তুতি। এখন আমরা কোথায় যাব? অ্যালকিনের প্রস্তুতি। ওকে, অ্যালকিনের প্রস্তুতি। ওকে, এখন আমরা কি দেখব? অ্যালকিনের প্রস্তুতি। ওকে, এখন আসেন হচ্ছে অ্যালকিন কিভাবে বানাইতে হয়। তো অ্যালকিন আমরা বানাইতে পারি হচ্ছে অ্যালকাইন থেকে। কি থেকে? অ্যালকাইন থেকে। কি থেকে বানাইতে পারবো আমরা? অ্যালকিন। অ্যালকাইন থেকে। কি থেকে? অ্যালকিন বানাইতে পারবো হচ্ছে অ্যালকাইন থেকে। কি থেকে? অ্যালকাইন থেকে। ওকে, ধরেন আপনার কাছে একটা অ্যালকাইন আছে, CH ট্রিপল বন্ড কি? CH। এটাকে আপনি কি করছেন? হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাই দিচ্ছেন। কি করছেন? এটাকে আপনি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাই দিচ্ছেন। সো আপনি মনে করছেন এখানে নিকেল আর 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে এখানে খুব সুন্দর মতে, ওই একটু আগে দেখছিলাম যে কি হয়েছিল? পাই বন্ডটা ভাঙছিল, ভেঙে কি করছিল? হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছে। সো এখানে একটা পাই বন্ড ভেঙে এখানে একটা হাত ফাঁকা, এখানে একটা হাত ফাঁকা, দুইটা ফাঁকা হাতে কি বসে গেছে? দুইটা হাইড্রোজেন বসে গেছে। আপনি অ্যালকিন পাবেন, বাট আসলে আপনি অ্যালকিন পাবেন না। এরকম বিক্রিয়া আপনি আসলে কি পাবেন না? অ্যালকিন পাবেন না। কেন? কারণ হচ্ছে অ্যালকিন আর এখানে বসে থাকবে না। অ্যালকিন কি করবে? অ্যালকিন এখানে কখনোই বসবে না। সে কি করবে? আরেকটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ফেলবে। সে আরেকটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে আরেকটা পাই বন্ড কি করবে? আরেকটা পাই বন্ড ভেঙে কি তৈরি করে ফেলবে? অ্যালকেন তৈরি করে ফেলবে। ঠিক আছে, কি তৈরি করে ফেলবে? অ্যালকেন। সো আপনি এখানে নিকেল আর 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে কখনোই অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি হবে না।
অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি হবে, বাট এটার সাথে সাথে সেটা আবার কিসে পরিণত হয়ে যাবে, অ্যালকেনে পরিণত হয়ে যাবে। কি বলছি বুঝছি, যে অ্যালকাইন থেকে আপনি যদি অ্যালকিন তৈরি করতে যান নিকেল আর 180°C তাপমাত্রা দিলে, সমস্যা হচ্ছে সেটা অ্যালকিন তৈরি করবে, বাট তৈরি হওয়ার পরে সাথে সাথে সেটা আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালকেনে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, সো এটা একটা সমস্যা। এই সমস্যাকে সমাধান করার জন্য আমরা এই বিক্রিয়াটাকে ইউজ করব না, আমরা কি করব, অ্যালকাইন নিব। ঠিক আছে, অ্যালকাইনের সাথে হাইড্রোজেনকে বিক্রিয়া করাবো, বাট এখন আমরা প্রভাবক চেঞ্জ করে দিব। এখানে আমরা দিব হচ্ছে প্যালাডিয়াম আর দিব হচ্ছে কি বেরিয়াম সালফেট। এখানে আমরা কি দিব, প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট। কি দিব, প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট। সো এখানে তখন কি হবে, পাই বন্ডটা ভাঙবে, ভেঙে কি তৈরি করবে, CH2 ডাবল বন্ড CH2। কি তৈরি করবে, CH2 ডাবল বন্ড CH2। সো এরা হচ্ছে এখানে প্রভাবক বিষ হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে, প্রভাবক বিষ। প্রভাবক বিষ মানে হচ্ছে যেই প্রভাবকটা বিক্রিয়ার গতিটাকে কমাই দেয়, যেই প্রভাবক বিক্রিয়ার গতিকে কি করে, কমাই দেয়। ওরা কি করবে, অ্যালকাইনটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া অ্যালকিন তৈরি করছে, এখানে ওরা বিক্রিয়াটাকে এত গতি কমাই দিবে যে এটা শুধুমাত্র অ্যালকিন তৈরি করতে পারবে, পরে গিয়ে এটা আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করার মতো শক্তি আর পাবে না। কি বলছি বুঝছি, প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট কেন দিছি, কারণ আপনি যদি নিকেল আর 180°C তাপমাত্রা দিতেন, সেটা অ্যালকিন তৈরি করার পরে আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে ফেলতো। ঠিক আছে, তো আমরা এখানে এই জন্য প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট দিছি। কেন, কারণ এরা বিক্রিয়াটাকে স্লো করে ফেলে। কি করে ফেলে, স্লো করে ফেলে, ফলে সেটা আর অ্যালকাইন থেকে অ্যালকিন হয়েছে, কিন্তু অ্যালকিন থেকে আর কি হইতে পারবে না, অ্যালকেন হইতে পারবে না। ওকে, এই বিক্রিয়ার একটা নাম আছে, এটাকে কি বলা হয়, রোজেমান্ড বিজারণ। কি বলা হয়, রোজেমান্ড বা রোজেমুন্ড বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, হ্যাঁ, প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট প্রভাবক বিষ দিতে হবে। হ্যাঁ, রাইট। ওকে, তাহলে অ্যালকাইন থেকে আমাদের কি প্রস্তুত করা হয়ে গেছে, অ্যালকেন প্রস্তুত করা হয়ে গেছে। ওকে, এবার আসেন হচ্ছে কি, এবার আসেন হচ্ছে কি, এবার আসেন হচ্ছে অ্যালকোহল থেকে। কি থেকে, অ্যালকোহল থেকে। কি থেকে, অ্যালকোহল থেকে। ওকে, অ্যালকোহল থেকে ধরেন আপনার কাছে CH3 CH2 OH আছে। ঠিক আছে, তুমি এখানে কি করছো, গাঢ় সালফিউরিক অ্যাসিড দিছো। কি দিছো, গাঢ় সালফিউরিক অ্যাসিড। কি দিছো, গাঢ় সালফিউরিক অ্যাসিড। কি দিছো, গাঢ় সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, লিন্ডনার বিজারক না, হ্যাঁ, প্রভাবকের নাম হচ্ছে লিন্ডনার বিজারক। ওকে, আচ্ছা, কি বলছি, গাঢ় সালফিউরিক অ্যাসিড দিছো। কি দিছো, গাঢ় সালফিউরিক অ্যাসিড। তুমি যদি এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড দাও, কি দাও, গাঢ় সালফিউরিক অ্যাসিড দাও, এটা কি হিসেবে কাজ করবে, এটা হচ্ছে এখানে অপসারণ বিক্রিয়া হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে, অপসারণ বিক্রিয়া। ঠিক আছে, গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে এটা কি হিসেবে কাজ করবে, অপসারণ বিক্রিয়া হিসেবে। তো সালফিউরিক অ্যাসিড দিলে এখানে কি হবে, আলফা কার্বন, এটা হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বন থেকে হাইড্রোক্সিলটা অপসারণ হবে, আর বিটা কার্বন থেকে কি অপসারণ হবে, হাইড্রোজেন। কি বলছি বুঝছি, আলফা কার্বন থেকে OH মূলকটাও অপসারণ হবে, আর বিটা কার্বন থেকে কি অপসারণ হবে, হাইড্রোজেন। এই H আর OH মিলে কি তৈরি করে ফেলবে, পানি। এই H আর OH মিলে কি তৈরি করে ফেলবে, পানি। আর CH2 এর একটা হাত ফাঁকা হয়ে গেছে, আর এই CH2 এর একটা হাত ফাঁকা হয়ে গেছে, কি তৈরি করে ফেলছে, ডাবল বন্ড। কি তৈরি করে ফেলছে, ডাবল বন্ড। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, আপনি যদি অ্যালকোহল থেকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই দেন, সালফিউরিক অ্যাসিডের মধ্যে সালফিউরিক অ্যাসিড এখানে কি করবে, অপসারণ বিক্রিয়া অংশগ্রহণ করবে। সো আলফা কার্বন থেকে OH আর বিটা কার্বন থেকে H, এরা অপসারণ হয়ে H2O তৈরি করছে, আর CH2 এর একটা হাত ফাঁকা হয়ে গেছে, এই CH2 এর একটা হাত ফাঁকা হয়ে গেছে, ফাঁকা দুইটা হাত মিলে কি তৈরি করে ফেলছে, ডাবল বন্ড। ওকে, আচ্ছা, এই সালফিউরিক অ্যাসিডের আরেকটা কাজ আছে, এখানে সে কি হিসেবে কাজ করছে, নিরোধক। কি হিসেবে কাজ করছে, নিরোধক। কেন, এই বিক্রিয়ার একটা নাম আছে, এই বিক্রিয়ার নাম হচ্ছে নিরুদন বিক্রিয়া। কি বিক্রিয়া, নিরুদন বিক্রিয়া। এই বিক্রিয়ার একটা নাম আছে, এটার নাম হচ্ছে কি, নিরুদন বিক্রিয়া। কি বিক্রিয়া, এই বিক্রিয়ার নাম হচ্ছে নিরুদন বিক্রিয়া। কি বিক্রিয়া, নিরুদন বিক্রিয়া। নিরুদন বিক্রিয়া মানে কি, যে বিক্রিয়ায় পানি বের হয়। ঠিক আছে, নিরুদন বিক্রিয়া মানে কি, নিরুদন বিক্রিয়া মানে হচ্ছে কি, যে বিক্রিয়া কি বের হয়, যে বিক্রিয়া কি বের হয়, পানি বের হয়। যে বিক্রিয়ায় কি হয়, যে বিক্রিয়ায় কি বের হয়, পানি বের হয়, তার কি বলা হয়, নিরুদন বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, এখন নিরোধক। নিরোধক, নিরোধক কারা,
যারা ওই পানিটাকে শোষণ করে ফেলে, ঠিক আছে, যারা কি করে পানি কি করে শোষণ করে, কি করে শোষণ করে, যেমন সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, জিঙ্ক ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক ক্লোরাইড, তারপর হচ্ছে Al2O3, ঠিক আছে, এরা হচ্ছে কি নিরোধক, মানে এরা কি করে পানিটাকে শোষণ করে ফেলে। কেন পানি শোষণ করতে হবে খেয়াল করেন, আপনার অ্যালকোহল থেকে অ্যালকিন আর H2O তৈরি হয়েছে, এখন অ্যালকিন আর H2O আবার কি করে ফেলবে, বিক্রিয়া করে আবার কি তৈরি করে ফেলবে, অ্যালকোহল। সো এই জন্য আমার পানিটাকে কি করতে হবে, শোষণ করতে হবে। শোষণ করার জন্য আমরা কি দেই, নিরোধক দেই। নিরোধক কি করে ফেলে, এই পানিটাকে শোষণ করে ফেলে, ঠিক আছে। কথা কি বুঝছেন, সবাই কি বুঝতে পারছেন কিনা, সবাই কি বুঝতে পারছেন? অ্যালকোহলের নিরোধন বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকিন তৈরি করছি। ওকে, এবার আসেন হচ্ছে 3 নাম্বার বিক্রিয়া। 3 নাম্বার হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে, কি থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে, কি থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে, ঠিক আছে। ধরো তোমার কাছে কি আছে, CH3 CH2 Cl, কি আছে, CH3 CH2 Cl, CH3 CH2 কি আছে, Cl আছে। তুমি একটা অ্যালকাইল হ্যালাইড দিছো, আর এখানে কি দিছো, KOH, কি দিছো, অ্যাকোয়াস, কি দিছো, অ্যাকোয়াস। তোমাকে শিখাইছিলাম ভাইয়া KOH অ্যাকোয়াস। অ্যাকোয়াস দিলে কি হয়, অ্যাকোয়াস দিলে হয়েছে, সরি, অ্যাকোয়াস দিলে কি হয়, প্রতিস্থাপন হয়, আর অ্যালকোহলিক দিলে কি হয়, অপসারণ হয়। এখন আমার অপসারণ হইতে হবে, এজন্য আমরা কি দিব, অ্যালকোহলিক। তাহলে এখানে কি হবে, অপসারণ হবে, কি হবে, অপসারণ। অ্যাকোয়াস দিলে প্রতিস্থাপন হয়, আর অ্যালকোহলিক দিলে কি হয়, অপসারণ হয়। আমরা এখানে KOH কি দিছি, অ্যালকোহলিক দিছি। সো অপসারণটা কিভাবে হবে আগেই শিখাইছি, এটা হচ্ছে আলফা কার্বন, আলফা কার্বন থেকে হ্যালোজেন অপসারণ হবে, আর বিটা কার্বন থেকে কি অপসারণ হবে, হাইড্রোজেন। আলফা কার্বন থেকে হ্যালোজেন, আর বিটা কার্বন থেকে কি অপসারণ হবে, হাইড্রোজেন। সো এখানের H আর এখানে Cl অপসারণ হয়ে পটাশিয়ামের সাথে কে চলে যাবে, পটাশিয়ামের সাথে চলে যাবে ক্লোরিন। H আর OH মিলে কি তৈরি করে ফেলবে, পানি। আর CH3 থেকে একটা হাইড্রোজেন চলে গেলে, CH3 থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এটা কি হয়ে যাবে, CH2। আবার এখানে CH2 থেকে একটা ক্লোরিন চলে গেলে ওর একটা হাত ফাঁকা হয়ে যাবে। এই দুইটা ফাঁকা হাত মিলে কি তৈরি করে ফেলবে, ডাবল বন্ড। কি তৈরি করে ফেলবে, ডাবল বন্ড, ঠিক আছে। কি তৈরি হয়ে গেছে, অ্যালকোহল তৈরি হয়ে গেছে, সরি অ্যালকিন তৈরি হয়ে গেছে, বুঝছেন? তাহলে আমরা কি করছি, অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইডের সাথে KOH অ্যালকোহলিক দিছি, আর কি অপসারণ বিক্রিয়ার মাধ্যমে দুইটা কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। আলফা কার্বন থেকে হ্যালোজেন আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ হয়েছে। অপসারণ হয়ে কি হয়েছে, পটাশিয়ামের সাথে ক্লোরিন চলে গেছে, OH এর সাথে H গিয়ে কি তৈরি করে ফেলছে, H2O, কি তৈরি করে ফেলছে, H2O। ওকে, 4 নাম্বার হচ্ছে কি, 4 নাম্বার হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড থেকে, কি থেকে, ভিসিনাল ডাইহ্যালাইড, ঠিক আছে, কি থেকে, ভিসিনাল ডাইহ্যালাইড থেকে। ওকে, কি থেকে, ভিসিনাল ডাইহ্যালাইড থেকে। ওকে, ধরেন আপনার কাছে CH2 বন্ড CH2, ঠিক আছে, এখানে একটা ক্লোরিন আছে, এখানে একটা ক্লোরিন আছে। ভিসিনাল মানে কি, ভিসিনালের বাংলা হচ্ছে সন্নিহিত, ভিসিনালের বাংলা হচ্ছে কি, সন্নিহিত, ঠিক আছে। ভিসিনালের বাংলা হচ্ছে কি, সন্নিহিত। সন্নিহিত মানে হচ্ছে পাশাপাশি দুইটা হ্যালোজেন, ঠিক আছে। ভিসিনাল ডাইহ্যালাইড মানে দুইটা হ্যালোজেন আছে, তবে কি পাশাপাশি আছে। এটার সাথে তুমি কি করছো, জিঙ্ক নিছো, কি নিছো, জিঙ্ক। তো জিঙ্কের স্বভাব খারাপ, ঠিক আছে, জিঙ্কের কি খারাপ, স্বভাব খারাপ। জিঙ্ক যখন তখন কোনো হ্যালোজেন, জিঙ্ক যদি কোনো হ্যালোজেনকে পায় এদেরকে নিয়ে চলে যায়। সো ও কি করবে, এখান থেকে দুইটা হ্যালোজেন আছে, এই দুইটা হ্যালোজেনকে নিয়ে ভাইয়া চলে যাবে, কি তৈরি করে ফেলবে, ZnCl2, কি তৈরি করে ফেলবে, ZnCl2। এই CH2 এর একটা হাত ফাঁকা, এই CH2 এর একটা হাত ফাঁকা, এরা মিলে কি তৈরি করে ফেলবে, CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে। তাহলে কি বললাম, ভিসিনাল ডাইহ্যালাইড, ভিসিনাল মানে হচ্ছে সন্নিহিত, মানে পাশাপাশি দুইটা হ্যালোজেন আছে। তাহলে CH2 ডাবল বন্ড CH2 বন্ড CH2 হ্যালোজেন, আর এখানে হ্যালোজেন। জিঙ্ক দিয়ে তুমি কি করছো, তাপ দিছো। তো জিঙ্ক কি করবে, জিঙ্ক যাওয়ার সময় দুইটা হ্যালোজেনকে নিয়ে চলে যাবে, কি তৈরি করে ফেলবে, জিঙ্ক ক্লোরাইড। আর CH2 এর একটা হাত ফাঁকা, এই CH2 এর একটা হাত ফাঁকা, দুইটা ফাঁকা হাত মিলে কি তৈরি করে ফেলছে, ডাবল বন্ড তৈরি করে ফেলছে, ঠিক আছে। ওকে, আমাদের অ্যালকিন তৈরি করা ডান। এটুকু পর্যন্ত বুঝছেন কিনা, এটুকু পর্যন্ত বুঝছেন কিনা? ওকে, আমি একটু পানি খাই,
এইটুকু পর্যন্ত বুঝছেন কিনা সবাই একটু ভাইকে বললেন। আচ্ছা এটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? তাহলে আমরা অ্যালকিন তৈরি করে ফেলছি, ঠিক আছে। অ্যালকিন টোটাল কয় রকম ভাবে তৈরি করছি দেখেন, অ্যালকিন আমরা তৈরি করছি টোটাল 4 রকম ভাবে। অ্যালকিন আমরা টোটাল কয় রকম ভাবে তৈরি করছি? 4 রকম ভাবে। প্রথমটা কি তৈরি করছি? অ্যালকাইল হ্যালাইড থেকে, ঠিক আছে। এগুলো কি সব বিক্রিয়া এক্সামে আসবে? হ্যাঁ, একটু পড়ে রাখবা, এখন এক্সামে আসবে বা এমসিকিউতে আসবে বা অ্যাডমিশনে আসবে, কখনো না কখনো আসবে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কি বলতেছিলাম? আমরা অ্যালকিন তৈরি করছি কয় রকম ভাবে? 4 রকম ভাবে। একটা হচ্ছে অ্যালকাইন থেকে, এটার সাথে আমরা কি করছি? এই লেড সালফেট আর লেড আর বেরিয়াম সালফেট দিয়ে হাইড্রোজেন যোগ করে দিছিলাম, ঠিক আছে। কি হয়েছিল? অ্যালকেন তৈরি হয়ে গেছিল। এরপর আমরা কি করছিলাম? অ্যালকোহল থেকে অপসারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকিন তৈরি করছি। এরপরে অ্যালকাইল হ্যালাইড থেকে অপসারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন তৈরি করছি। আর লাস্ট হচ্ছে কি? ভিসিনাল ডাইহ্যালাইড, জিঙ্ক দিয়ে আমরা আলাদা করে কি তৈরি করছি? জিঙ্ক দিয়ে আমরা আলাদা করে কি তৈরি করছি? অ্যালকিন তৈরি করছি। এবার আস হচ্ছে অ্যালকাইন তৈরি করা। কি তৈরি করা? অ্যালকাইন। এখন আমরা কি তৈরি করব? অ্যালকাইন। কি তৈরি করব? অ্যালকাইন। ওকে, আসেন অ্যালকাইন তৈরি করব। সে অ্যালকাইন তৈরি করা যায় কি থেকে? অ্যালকাইন তৈরি করা যায় হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড থেকে। কি থেকে? ভিসিনাল ডাইহ্যালাইড থেকে, ঠিক আছে। কি থেকে? ভিসিনাল ডাইহ্যালাইড থেকে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং এর জন্য এক্সট্রা আরো অর্গানিক কি পড়া লাগবে? ঠিক আছে ভাইয়া, যা পড়াইতেছি ওটুকু ইম্পর্টেন্ট। আরো কিছু এক্সেপশনাল কয়েকটা বিক্রিয়া আছে, ওই এক্সট্রা কয়েকটা অ্যাড করলেই আপনার প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ভিসিনাল ডাইহ্যালাইড থেকে, ওকে। ধরেন আপনার কাছে CH2, ভিসিনাল মানে আপনাকে একটু আগে বলছি, যদি পাশাপাশি কার্বনে দুইটা হ্যালোজেন থাকে, ঠিক আছে, সেটাকে আপনি বলবেন হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড। এখন আপনি এটার সাথে কাকে অ্যাড করছেন? KOH। কি দিছেন? অ্যালকোহলিক। একটু আগে বলছি অ্যালকোহলিক দিলে কি বিক্রিয়া হয়? অপসারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? অপসারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? অপসারণ বিক্রিয়া। KOH অ্যালকোহলিক দিলে কি বিক্রিয়া হয়? অপসারণ। ওকে, সো অপসারণ বিক্রিয়ার মেকানিজম পরে আসছি। আলফা কার্বন থেকে হ্যালোজেন অপসারণ হবে, আর বিটা কার্বন থেকে কি অপসারণ হবে? হাইড্রোজেন অপসারণ হবে। কি বলছি বুঝছেন? আলফা কার্বন থেকে হ্যালোজেন আর বিটা কার্বন থেকে কি? হাইড্রোজেন। ওকে, আলফা কার্বন থেকে হ্যালোজেন চলে যাবে। ধরো এটা আলফা কার্বন, আর আলফা কার্বনের পাশের কার্বন হচ্ছে বিটা কার্বন। তাহলে এই কার্বন থেকে হ্যালোজেন অপসারণ হবে, আর এই কার্বন থেকে কি অপসারণ হবে? হাইড্রোজেন। তাহলে আমরা এখান থেকে কি পাবো? CH2 থেকে একটা হাইড্রোজেন চলে গেলে কি হয়ে যাবে? CH। আর এখান থেকে যদি একটা হ্যালোজেন চলে যায়, এখানে কি হয়ে যাবে? CH2। তাহলে ওর একটা হাত ফাঁকা, ওর একটা হাত ফাঁকা, দুইটা ফাঁকা হাত মিলে কি তৈরি করে ফেলছে? ডাবল বন্ড। কি বলছি বুঝছি? কি বললাম? এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, আর এখান থেকে একটা হ্যালোজেন যাবে। সেইখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে ওর একটা হাত ফাঁকা হয়ে যাবে, আবার এখান থেকে একটা হ্যালোজেন চলে গেলে ওর একটা হাত ফাঁকা হয়ে যাবে। দুইটা ফাঁকা হাত মিলে কি তৈরি করে ফেলছে? ডাবল বন্ড, ঠিক আছে। তো ডিউ মেডিকেলের জন্য এগুলা পড়লে কি কভার হবে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা তাহলে কি বললাম? এখন হচ্ছে কি, এই বিক্রিয়াটা তো এখানে বসে থাকবে না। কেন? কারণ KOH যে অ্যাকুয়াস অ্যালকোহলিক দিছিলা, এটা তো তুমি গুনে গুনে একটা দাও নাই। কি দাও নাই? KOH তো অ্যালকোহলিক গুনে গুনে একটা দাও নাই, ঠিক আছে। সো এটা একটা আলফা কার্বন, এটা আরেকটা কি? বিটা কার্বন। সো এখন এখানে আলফা কার্বন থেকে হ্যালোজেন, আবার বিটা কার্বন থেকে কি অপসারণ হবে? হাইড্রোজেন।
এখানে আলফা কার্বন থেকে হ্যালোজেন আর বিটা কার্বন থেকে কি অপসারণ হবে, হাইড্রোজেন। ওকে, সো তখন কি হয়ে যাবে, CH2 CH ডাবল বন্ড CH, তখন ওর আরেকটা হাত ফাঁকা, ওর আরেকটা হাত ফাঁকা, কি হয়ে যাবে, ট্রিপল বন্ড হয়ে যাবে। কি হয়ে যাবে, ট্রিপল বন্ড। কি হয়ে যাবে, ট্রিপল বন্ড। ওকে, কি তৈরি হয়ে গেছে, অ্যালকাইন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কি বললাম, এটা 2 স্টেপে হয়েছে। কি হয়েছে, 2 স্টেপে। ভিসিনাল ডাইহ্যালাইড, ভিসিনাল মানে হচ্ছে কি, পাশাপাশি দুইটা কার্বনের হ্যালোজেন, এটাকে আপনি অপসারণ করছেন, KOH দিবেন, অ্যালকোহলিক। প্রথমে এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, আলফা কার্বন থেকে হ্যালোজেন, বিটা কার্বন থেকে হাইড্রোজেন গেছে, দুইটা হাত ফাঁকা, দুইটা হাত ফাঁকা হাত মিলে কি তৈরি করে ফেলছে, ডাবল বন্ড। ওকে, আচ্ছা এরপরে আবার KOH অ্যালকোহলিক তো গুনে গুনে একটা দাও আরেকটা আছে, তার সাথে কি করছে, আবার আলফা কার্বন থেকে হ্যালোজেন, বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ হয়ে কি করছে, দুইটা ফাঁকা হাত মিলে কি তৈরি করে ফেলছে, ট্রিপল বন্ড। ওকে, আর আর কি তৈরি করবে, আর দেখো পটাশিয়াম আছে, ক্লোরিন আছে, এটা মিলে কি তৈরি করে ফেলবে, পটাশিয়াম ক্লোরাইড। H আছে, OH আছে, মিলে কি তৈরি করে ফেলবে, H2O। ওকে, এবার আসেন সেকেন্ড ওয়ে কি, অ্যালকাইন তৈরি করার দ্বিতীয় উপায় হচ্ছে কি, অ্যালকাইন তৈরি করা হচ্ছে কি, জেমিনাল টেট্রাহ্যালাইড। ঠিক আছে, জেমিনাল টেট্রাহ্যালাইড, কি থেকে, জেমিনাল টেট্রাহ্যালাইড। এখন তোমার প্রশ্ন আসতে পারে, জেমিনাল মানে কি, জেমিনাল মানে হচ্ছে কি, একই কার্বনে দুইটা হ্যালোজেন থাকলে। ঠিক আছে, একই কার্বনে যদি কি থাকে, দুইটা হ্যালোজেন থাকে, সেটাকে বলা হয়েছে জেমিনাল। জেমিনাল মানে কি, একই কার্বনে যদি দুইটা হ্যালোজেন থাকে, সেটাকে কি বলবা, জেমিনাল। ওকে, টেট্রাহ্যালাইড মানে কি, চারটা হ্যালোজেন। ঠিক আছে, কয়টা হ্যালোজেন, চারটা হ্যালোজেন। ওকে, টেট্রাহ্যালাইড মানে কি, চারটা হ্যালোজেন। ওকে, তাহলে জেমিনাল মানে হচ্ছে কি, এক কার্বনে দুইটা হ্যালোজেন, এক কার্বনে দুইটা হ্যালোজেন, টোটাল কয়টা হ্যালোজেন হয়েছে, চারটা। এটাকে তুমি কি করবা, এটাকে তুমি জিঙ্ক দিয়ে তাপ দিবা, জিঙ্ক দিয়ে কি করছো, তাপ দিছো, জিঙ্ক যাওয়ার সময় এখান থেকে দুইটা হ্যালোজেনকে নিয়ে চলে যাবে, আরেকটা জিঙ্ক আরো দুইটা হ্যালোজেনকে নিয়ে চলে যাবে, কি তৈরি করে ফেলবে, জিঙ্ক ক্লোরাইড। কি তৈরি করে ফেলবে, জিঙ্ক ক্লোরাইড। আর কি তৈরি করবে, আর তৈরি করবে হচ্ছে CH বন্ড CH, ওর একটা হাত ফাঁকা, ওর একটা হাত ফাঁকা, কি তৈরি করে ফেলছে, ডাবল বন্ড। ওর একটা হাত ফাঁকা, ওর একটা হাত ফাঁকা, কি তৈরি করে ফেলবে, ডাবল বন্ড। ওকে, তাহলে আমাদের এখানে কি তৈরি হয়ে গেছে, অ্যালকাইন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, জেমিনাল টেট্রাহ্যালাইড মানে চারটা হ্যালোজেন। এটাকে তুমি যদি জিঙ্ক দিয়ে তাপ দাও, জিঙ্ক যাওয়ার সময় এখান থেকে দুইটা হ্যালোজেনকে নিয়ে চলে যাবে, আরেকটা জিঙ্ক আরো দুইটা হ্যালোজেনকে নিয়ে চলে যাবে, দুইটা হাত ফাঁকা, দুইটা হাত ফাঁকা, এগুলো মিলে কি তৈরি করে ফেলছে, ট্রিপল বন্ড। সবাই কি বুঝতে পারছি না এইটুক পর্যন্ত, এইটুক পর্যন্ত বুঝছে কিনা, কে একটা কি ব্রেক কোর্স, হ্যাঁ ভাইয়া। ওকে, আচ্ছা তাহলে আমাদের অ্যালকেন, আচ্ছা এখন আমাদের কি তৈরি হয়ে গেছে, অ্যালকেন তৈরি হয়ে গেছে, অ্যালকিন তৈরি হয়ে গেছে, এবং অ্যালকাইনও তৈরি হয়ে গেছে। ওকে, এবার চলে আসেন হচ্ছে আমরা এই অ্যালকেন বলেন বা অ্যালকিন বলেন বা অ্যালকাইন বলেন, এদেরকে আমরা কি করব, শনাক্তকরণ করব। ঠিক আছে, কি করব, শনাক্তকরণ। ঠিক আছে, এখন আমরা কি করব, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এদেরকে কি করব, শনাক্তকরণ করব। ওকে, সো প্রথম যে পরীক্ষা সেটার নাম হচ্ছে ব্রোমিন পরীক্ষা। কি পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা। কি পরীক্ষা, প্রথম পরীক্ষার নাম হচ্ছে কি, ব্রোমিন দ্রবণ পরীক্ষা। প্রথম পরীক্ষার নাম হচ্ছে কি পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ঠিক আছে, তো আপনি কি করবেন, আপনার কাছে ধরেন একটা অ্যালকেন আছে, কি আছে, অ্যালকেন, এটাকে ব্রোমিনের সাথে বিক্রিয়া করাই দিচ্ছেন। ঠিক আছে, আচ্ছা আর আপনার কাছে একটা অ্যালকিন আছে, ঠিক আছে, এটাকে আপনি কার সাথে বিক্রিয়া করাই দিচ্ছেন, ব্রোমিনের সাথে। আবার আপনার কাছে একটা অ্যালকাইন আছে, কি আছে, অ্যালকাইন, এটাকে আপনি বিক্রিয়া করাই দিচ্ছেন কার সাথে, ব্রোমিনের সাথে। ঠিক আছে, এখন ব্রোমিনের কালার হচ্ছে কি, লাল। ব্রোমিনের কালার হচ্ছে কি, লাল। ওকে, ব্রোমিনের কালার কি, লাল। এখন ব্রোমিনটা কোথায় যুক্ত হয়, এখানে এটা কি বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। এটা কি বিক্রিয়া হইতেছে, সংযোজন। এন্ড আপনাকে সংযোজন বিক্রিয়ার কাহিনী কি বলছিলাম, যে সংযোজন বিক্রিয়া কোথায় হয়, শুধুমাত্র ডাবল বন্ড আর ট্রিপল বন্ডে হয়। কোথায় হয়, ডাবল আর ট্রিপল বন্ডে, সিঙ্গেল বন্ডের কখনোই কি হয় না, সংযোজন বিক্রিয়া হয় না। ঠিক আছে,
সিঙ্গেল বন্ডের কি হয় না, কখনো সংযোজন বিক্রিয়া হয় না। তার মানে এই অ্যালকেনটা কি করবে না, এই ব্রোমিনের সাথে কোনো বিক্রিয়া দিবে না। তার মানে এই বর্ণটা লাল ছিল, লাল বর্ণটা কি থাকবে, লাল থেকে যাবে, কি হয়ে যাবে, এটা লাল কালার থেকে যাবে। ঠিক আছে, এখানে আমরা কোনো রিয়াকশন পাবো না। ঠিক আছে, এখানে আমরা কি পাবো না, কোনো রিয়াকশনই পাবো না। ঠিক আছে, লাল কালারটা কি রয়ে গেছে, লাল রয়ে গেছে। ওকে, আচ্ছা এবার আসেন হচ্ছে কি ডাবল বন্ড, এটার সাথে যখন ব্রোমিন বিক্রিয়া করবে, হ্যাঁ করবে, ডাবল অথবা ট্রিপল কি করে সংযোজন বিক্রিয়া দেয়, তখন কি হবে, একটা পাই বন্ড ভেঙে যাবে, এখানে একটা পাই বন্ড ভেঙে যাবে, একটা হাতে ব্রোমিন বসবে, আরেকটা হাতে ব্রোমিন বসে যাবে। ঠিক আছে, এখানে দুইটা হাতে কি বসে গেছে, দুইটা ব্রোমিন বসে গেছে। তার মানে ব্রোমিনটা কি করছে, বিক্রিয়া করে ফেলছে। তাহলে বিক্রিয়া করে ফেললে লাল কালারটা কি হয়ে যাবে, লাল কালারটা আস্তে আস্তে বর্ণহীন হয়ে গেছে, কি হয়ে যাবে, বর্ণহীন। কারণ ব্রোমিন যেহেতু কি করছে, বিক্রিয়া করে ফেলছে, ব্রোমিন যেহেতু কি করে ফেলছে, বিক্রিয়া করে ফেলছে, লাল কালারটা কি হয়ে গেছে, বর্ণহীন। ওকে, আচ্ছা আবার এখানে যদি তুমি ট্রিপল বন্ডের সাথে ব্রোমিনকে বিক্রিয়া করাও, ট্রিপল বন্ডের সাথে যদি কি করাও, ব্রোমিনকে বিক্রিয়া করাও, এখানে কয়টা পাই বন্ড, দুইটা, তো দুইটাই কি করবে, ভাঙবে। এই সাইডে একটা ব্রোমিন যুক্ত হবে, এই সাইডে একটা ব্রোমিন যুক্ত হবে, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, এখানে আরেকটা ব্রোমিন যুক্ত হবে। ঠিক আছে, তাহলে কয়টা ব্রোমিন, টোটাল 4টা ব্রোমিন যুক্ত হয়েছে। তার মানে এখানে লাল কালারটা কি হয়ে যাবে, এখানেও লাল কালারটা কি হয়ে যাবে, বর্ণহীন হয়ে যাবে, কি হয়ে যাবে, এখানেও লাল কালারটা কি হয়ে যাবে, বর্ণহীন। তার মানে আমরা কি বুঝলাম, অ্যালকেন কি করে না, ব্রোমিন পরীক্ষা দেয় না, কিন্তু অ্যালকিন আর অ্যালকাইন কি করে, ব্রোমিন পরীক্ষা দেয়। মানে অসম্পৃক্ত গুলা, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি করে, ব্রোমিন পরীক্ষা দেয় এবং ব্রোমিনের লাল বর্ণটাকে কি করে ফেলে, বর্ণহীন। কিন্তু কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন কি করে না, ব্রোমিন পরীক্ষা দেয় না। ঠিক আছে, ব্রোমিন পরীক্ষা দেয় না, এই জন্য ব্রোমিন পরীক্ষার আরেকটা নাম হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা। কি পরীক্ষা, অসম্পৃক্ততার পরীক্ষা। ঠিক আছে, কি বললাম, ব্রোমিন পরীক্ষার আরেকটা নাম হচ্ছে কি পরীক্ষা, অসম্পৃক্ততার পরীক্ষা। ঠিক আছে, কি বললাম, ব্রোমিন পরীক্ষার আরেকটা নাম হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা। অ্যালকেন কি করে, ব্রোমিনের লাল বর্ণকে বর্ণহীন করতে পারে না, লাল কালারটা লালই থেকে যায়। কিন্তু অ্যালকিন আর অ্যালকাইন অসম্পৃক্ত যৌগগুলা ডাবল বন্ড থাকার কারণে, ডাবল আর ট্রিপল থাকার কারণে সংযোজন বিক্রিয়া দেয়, এই জন্য কি হয়, লাল কালারটা আস্তে আস্তে বর্ণহীন হয়ে যায়। তো এখান থেকে আমরা অসম্পৃক্তটাকে আলাদা করতে পারি, এই জন্য এটার নাম হচ্ছে কি পরীক্ষা, অসম্পৃক্ততার পরীক্ষা। ওকে, এরকম আরেকটা পরীক্ষা আছে, এরকম আরেকটা পরীক্ষা আছে যেটার নাম হচ্ছে বেয়ার পরীক্ষা। কি পরীক্ষা, বেয়ার পরীক্ষা। কি পরীক্ষা, বেয়ার পরীক্ষা। ওকে, আচ্ছা তো আমরা এখানে কি করলাম, CH3 বন্ড CH3 নিছি। আচ্ছা বেয়ার পরীক্ষার জন্য আমার কি নিতে হবে, জলীয় দ্রবণ নিতে হবে, আর নিতে হবে হচ্ছে কি, জাইমান অক্সিজেন। এই জাইমান অক্সিজেনটা কই থেকে তৈরি হয়েছে, জাইমান অক্সিজেনটা তৈরি হচ্ছে KMNO4 KOH, এই জায়গা থেকে, কোই জায়গা থেকে তৈরি হয়েছে, KMNO4 আর KOH এই জায়গা থেকে তৈরি হয়েছে। ওকে, আচ্ছা এখন আসছে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, এটার সাথে যদি তুমি H2O আর জাইমান অক্সিজেনের বিক্রিয়া করাই দাও কি হবে। আবার যদি তুমি কি করো, ট্রিপল বন্ড নাও, কাকে নাও, ট্রিপল বন্ড, এটার সাথেও H2O আর কি জাইমান অক্সিজেন কি করাই দাও, বিক্রিয়া করাই দাও। ওকে, তাহলে এগুলা কি আছে, সেম আছে। ওকে, KMNO4 KOH। ওকে, এখন কাহিনী আসো, জাইমান অক্সিজেন এই এদের সাথে আর পানি কি করবে, এই সম্পৃক্ত যৌগ মানে অ্যালকেন, এটার সাথে কি করবে না, কোনো বিক্রিয়া করবে না, কারণ এটা সংযোজন বিক্রিয়া দেয় না। তো এই যে এর কালার কি ছিল, এই KMNO4 এর কালার কি ছিল, গোলাপি। এই গোলাপি কালারটা যেহেতু বিক্রিয়া করে নাই, এটা কি থাকবে, গোলাপি থেকে যাবে। কি থেকে যাবে, গোলাপি কালারটা থেকে যাবে, যেহেতু কি করে নাই, কোনো বিক্রিয়া করে নাই। ঠিক আছে, সো গোলাপি কালারটা কি থাকবে, গোলাপি থেকে যাবে। কিন্তু এখানে যেহেতু ডাবল বন্ড আছে, কি আছে, ডাবল বন্ড আছে, তার মানে এটা কি করবে, পাই বন্ডটাকে ভেঙবে, ভাঙে কি করবে, কিছু একটা যোগ হওয়ার সুযোগ আছে। সো H2 ভেঙে কি তৈরি করবে, HOH। তাহলে এই পাশে একটা OH যুক্ত হবে আর এই পাশে একটা H যুক্ত হবে, বাট এখানে একটা অক্সিজেন থাকার কারণে এই পাশেও কি যুক্ত হবে, OH। কি তৈরি হয়ে গেছে, ইথিলিন গ্লাইকল। এই যোগের নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। মেইন কথা হচ্ছে এইখানে যে গোলাপি কালারটা ছিল এটা বিক্রিয়া করে ফেলছে, বিক্রিয়া করে ফেলে এটা কি হয়ে যাবে, বর্ণহীন হয়ে যাবে। কি হয়ে যাবে, বর্ণহীন। কি বলছি বুঝছেন, CH2 ডাবল বন্ড CH2 এটাকে H2O জাইমান অক্সিজেন দিয়ে বিক্রিয়া করাই দিলে
গোলাপি কালারটা আস্তে আস্তে বিক্রিয়া করে কি হয়ে যাবে, বর্ণহীন হয়ে যাবে। এটা কি ট্রিপল বন্ডের জন্য সেম। ট্রিপল বন্ড কি করবে, যেহেতু ওর কাছে পাই বন্ড আছে, সেও কি করবে, বিক্রিয়া করবে, ঠিক আছে। সো কি হবে, OH OH, এখানে একটা OH আর এখানে একটা OH, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমাদের কি তৈরি হয়ে গেছে, এটার নাম লিখে নিতে পারো, এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। ওকে, ইথিলিন, ইথিলিন কি গ্লাইকল, কি বলছি বুঝছেন। আচ্ছা, এখানেও কি করছে, বিক্রিয়া করে ফেলছে, তার মানে এখানেও কি হবে, এই যে গোলাপি কালারটা, গোলাপি কালারটা আস্তে আস্তে কি হয়ে যাবে, বর্ণহীন হয়ে যাবে। তার মানে এখনো সেম কথা, সম্পৃক্তটা বিক্রিয়া করেন না, কিন্তু অসম্পৃক্তটা কি করে, বিক্রিয়া করে, ঠিক আছে। সম্পৃক্ত হাইড্রোকার্বন ব্রোমিন পরীক্ষার বেয়ার পরীক্ষা দেয় না, কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি করে, ব্রোমিন পরীক্ষার বেয়ার পরীক্ষা দেয়। ওকে, তো আমরা লাস্টে এগুলো দেখছি, ঠিক আছে। ব্রোমিনটা কি করে, সম্পৃক্ত হাইড্রোকার্বন ব্রোমিন লাল কালার অথবা তোমার বেয়ার পরীক্ষার গোলাপি কালার কি করতে পারে না, বর্ণহীন করতে পারে না, কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে অ্যালকিন আর অ্যালকাইন কি করতে পারে, বর্ণহীন করে ফেলতে পারে, ঠিক আছে। ওকে, এবার আসেন হচ্ছে কি, এখন আপনি, আপনার কাছে তিনটা স্যাম্পল আছে, একটা হচ্ছে অ্যালকেন, একটা হচ্ছে অ্যালকিন, একটা হচ্ছে অ্যালকাইন। আপনি কি করছেন, ব্রোমিন দিছেন বা বেয়ার পরীক্ষা করতেছেন, লাল কালারটা বর্ণহীন হয় নাই, তাহলে আপনি বুঝবেন কি এটা নিশ্চয়ই অ্যালকেন। আর যদি বর্ণহীন হয়ে যায় আপনি কি বলতে পারেন, হয়তো অ্যালকিন নাইলে অ্যালকাইন। এখন আপনি কোনো গ্যারান্টি দিতে পারবেন না যেটা কি অ্যালকিন নাকি এটা অ্যালকাইন, ঠিক আছে। তাহলে এখন আপনার কি করতে হবে, অ্যালকাইনটাকে কি করতে হবে, আলাদা করতে হবে, ঠিক আছে। এখন আসেন হচ্ছে প্রান্তীয় অ্যালকাইন, ঠিক আছে। প্রান্তীয় অ্যালকাইনের শনাক্তকারী পরীক্ষা কি শিখবেন, প্রান্তীয় অ্যালকাইনের শনাক্তকারী পরীক্ষা, ঠিক আছে। প্রান্তীয় অ্যালকাইন, আমার এখন কি করা লাগবে, অ্যালকাইনটাকে আলাদা করা লাগবে। আমরা সব অ্যালকাইনকে আলাদা করতে পারি না, আমরা শুধুমাত্র প্রান্তীয় অ্যালকাইন মানে যে অ্যালকাইনগুলো সাইডে থাকে সেগুলোকে আলাদা করতে পারি, ঠিক আছে। সেই জন্য ভাই কি বলছি, প্রান্তীয় অ্যালকাইনের শনাক্তকারী পরীক্ষা। প্রান্তীয় অ্যালকাইন মানে হচ্ছে কি, যেই ট্রিপল বন্ডগুলো কোথায় থাকে, সাইডে থাকে। ওকে, সেটাকে আলাদা করার জন্য, এটাকে আলাদা করার জন্য, এটাকে আলাদা করার জন্য আমরা কি নিচ্ছি, সোডিয়াম নিতেছি। কি নিচ্ছি আমরা, এটাকে প্রান্তীয় অ্যালকাইনকে আলাদা করতে পারবো কি দিয়ে, সোডিয়াম দিয়ে। কি দিয়ে, সোডিয়াম দিয়ে। তো আমরা তো জানি সোডিয়াম হচ্ছে কি ধাতু, সক্রিয় ধাতু। সোডিয়াম এসে কি করবে, এখানে হাইড্রোজেন আর এখানের হাইড্রোজেন কি করবে, সরাই দিবে। তাহলে এখানে কি হয়ে যাবে, সি ট্রিপল বন্ড, সি বন্ড এন এ, বন্ড এন এ, দুইটা হাইড্রোজেন মিলে কি তৈরি করে ফেলবে, হাইড্রোজেন গ্যাস। ওকে, তাহলে প্রান্তীয় অ্যালকাইন, প্রান্তীয় অ্যালকাইন গুলো কি করে, সোডিয়ামের সাথে বিক্রিয়া করে যৌগ তৈরি করে ফেলছে, এবং হাইড্রোজেন গ্যাসের কি পাবা, এখান থেকে বুদবুদ পাবা। কি পাবা, হাইড্রোজেন গ্যাসের বুদবুদ পাবা। ওকে, আচ্ছা, আর যদি তুমি কি করো, এরকম একটা যৌগ নাও, ঠিক আছে, এটা কি প্রান্তীয় অ্যালকাইন নাকি প্রান্তীয় অ্যালকাইন না, এটাও প্রান্তীয় অ্যালকাইন, ঠিক আছে, কারণ ট্রিপল বন্ডটা কি আছে, সাইডে আছে। এটাকেও যদি তুমি কি করো, সোডিয়ামের সাথে বিক্রিয়া করাই দাও, কার সাথে, সোডিয়ামের সাথে, সোডিয়াম কি করবে, হাইড্রোজেন গুলো কি করবে, সরাই দিবে। বাট সে শুধুমাত্র ট্রিপল বন্ডে যেই সাইডে মানে সাইডের হাইড্রোজেন গুলাকে সরাইতে পারবে, এই হাইড্রোজেনকে কি করতে পারবে না, সরাইতে পারবে না। এই হাইড্রোজেন গুলাকে কি করতে পারবে, মানে ট্রিপল বন্ডের সাথে যে হাইড্রোজেন গুলো যুক্ত থাকবে সেগুলাকে সরাইতে পারবে। কেন, কারণ ট্রিপল বন্ডের সাথে যে হাইড্রোজেন গুলো থাকবে ওইগুলো দুর্বল ভাবে যুক্ত থাকে। কি থাকে, দুর্বল ভাবে যুক্ত। এই জন্য সোডিয়াম এসে কি করতে পারে, এদেরকে সরাই দিতে পারে। বাট এখানে তো কোনো ট্রিপল বন্ড নাই, এগুলো খুব সবল ভাবে যুক্ত আছে, এদেরকে সরাইতে পারবে না। ওকে, আচ্ছা, তাইলে এখানে আমাদের কি তৈরি হয়ে যাবে, CH3 সি ট্রিপল বন্ড, সি বন্ড কি হয়ে যাবে, Na। যেহেতু হাইড্রোজেনটাকে সরাই দিছে, হাইড্রোজেনটা কি হয়ে যাবে, আলাদা হয়ে কি তৈরি করে ফেলবে, হাইড্রোজেন গ্যাস তৈরি করে ফেলবে। কি তৈরি করে ফেলবে, হাইড্রোজেন গ্যাস। ওকে, আচ্ছা, কয়েকজন বলছেন যে ভাইয়া আগে করি নাই, ঠিক আছে, এই দেখি নতুন লাগে না, আগে না করলে এখন করবে নাকি, সমস্যা নাই, ঠিক আছে, আগে না করলে এখন করে ফেলবেন। ওকে, তাহলে প্রান্তীয় অ্যালকাইন, ঠিক আছে। আচ্ছা, একজন বলছেন যে ভাইয়া
একজন বলছেন যে ভাইয়া অ্যালকিন না বিক্রিয়া করতে পারে না, অ্যালকিন না সোডিয়ামের সাথে বিক্রিয়া করে না, অ্যালকিন অ্যালকিন কই থেকে আইলো? আমি তো বললাম প্রান্তীয় অ্যালকাইন, প্রান্তীয় কি অ্যালকাইন। ওকে, সো প্রান্তীয় অ্যালকাইন গুলাকে আপনি কি করবেন? সোডিয়ামের সাথে বিক্রিয়া করাই দিবেন। সোডিয়াম কি করবে? ট্রিপল বন্ডের সাথে, ট্রিপল বন্ডে যে কার্বন গুলো আছে তাদের সাথে যে হাইড্রোজেন গুলো যুক্ত, ওগুলা দুর্বল ভাবে যুক্ত থাকে, এই জন্য সোডিয়াম এসে কি করতে পারবে? ওই হাইড্রোজেন গুলাকে সরাই দিতে পারবে। কি করতে পারবে? সরাই দিতে পারবে। ঠিক আছে, এখন সরাই দিতে কেন পারবে? ঠিক আছে, সরাই দিতে কেন পারবে এটার কাহিনীটাও একটু ভালো করে খেয়াল করেন। ঠিক আছে, এটার কাহিনীটাও একটু কি করেন? ভালো করে খেয়াল করেন। এটা হচ্ছে কি অ্যালকেন, এটা হচ্ছে কি অ্যালকিন, আর এটা হচ্ছে কি অ্যালকাইন। ঠিক আছে, আচ্ছা এখন আসেন হচ্ছে কি, এটা হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, আর হচ্ছে কি অ্যালকাইন। এখানে কার্বনের সাথে কার্বনের বন্ধন দূরত্ব, কার্বনের সাথে কার্বনের, কার্বনের সাথে কার্বনের বন্ধন দূরত্ব কতটুকু? 0.154 ন্যানোমিটার। এখানে কার্বনের সাথে কার্বনের বন্ধন দূরত্ব কতটুকু? 0.154 ন্যানোমিটার। এখানে কার্বনের সাথে কার্বনের বন্ধন দূরত্ব 0.134 ন্যানোমিটার। কি 0.134 ন্যানোমিটার? কোন কোন হাইব্রিডাইজেশন এন্ড বন্ড অ্যাঙ্গেল কত? এটা ভাইয়া এখন তো দেখানো পসিবল না, আমি দেখাই দিব না, সমস্যা নাই। আর কার্বন সাথে যখন কার্বনের ট্রিপল বন্ড থাকে তখন বন্ধন দূরত্ব হচ্ছে 0.120 ন্যানোমিটার। আচ্ছা এখানে খেয়াল করো, এখানে কার্বনের সাথে কার্বন, এখানে কার্বনের সাথে কার্বন, আর এখানে কার্বনের সাথে কার্বন। সো এখানে কার্বনের সাথে কার্বনের বন্ধন দূরত্ব 0.154, এখানে 0.134, এখানে 0.120, এখানে সবচেয়ে কি বেশি, সব মাঝামাঝি, এর এখানে সবচেয়ে কম। এখানে যেহেতু কার্বনের সাথে কার্বনের বন্ধন দূরত্বটা কি, এখানে যেহেতু কার্বনের সাথে কার্বনের বন্ধন দূরত্বটা সবচেয়ে কম, এই জন্য কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন দূরত্ব কি হয়? বেশি হয়। কি বলছি? এখানে এই যে অ্যালকাইনে, অ্যালকাইনে যেহেতু কার্বনের সাথে কার্বনের বন্ধন দূরত্বটা কম, কার্বনের বন্ধন দূরত্ব কি? দূরত্ব কম, এই জন্য কার্বন এবং হাইড্রোজেনের বন্ধন দূরত্বটা কি হয়? বেশি হয়। কি বলতে বুঝছি? কার্বনের সাথে কার্বনের বন্ধন দূরত্ব কম হওয়ার কারণে কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন দূরত্ব কি হয়? বেশি হয়। ঠিক আছে, এই কারণে এই হাইড্রোজেনের সাথে যে বন্ডটা আছে এই বন্ডটাকে খুব সহজে কি করা যায়? ভাঙা যায়। কি বলছি বুঝছি? এই জন্য কার্বনের সাথে হাইড্রোজেনের যে বন্ধনটা আছে সেই বন্ধনটাকে খুব সহজে কি করা যায়? ভাঙা যায়। আর এই জন্যই প্রান্তীয় অ্যালকাইন গুলা কি হয়? অম্লধর্মী হয়। কি হয়? অম্লধর্মী। এগুলা কি করতে পারে? তোমার H+ দিতে পারে। কি করতে পারে? H+ দিতে পারে। কি বলছি বুঝছি? এই জন্য প্রান্তীয় অ্যালকাইন গুলো কি করতে পারে? H+ দিতে পারে। কি করতে পারে? প্রান্তীয় অ্যালকাইন গুলো কি ধর্মী হয়? অম্লধর্মী। পরীক্ষায় অনেক বেশি আসে প্রান্তীয় অ্যালকাইন অম্লধর্মী, ব্যাখ্যা করো। ঠিক আছে, প্রান্তীয় অ্যালকাইন কি ধর্মী? অম্লধর্মী। এটা কি করতে বলছে? আপনাকে ব্যাখ্যা করতে বলছে। তাহলে আপনি কি করবেন? CH ট্রিপল বন্ড CH, এটাকে C ট্রিপল বন্ড C 2H+ তৈরি করতে পারে। ঠিক আছে, কেন তৈরি করছে? কারণ এখানে কার্বনের সাথে কার্বনের বন্ধন দূরত্ব কম, এর ফলে কার্বনের সাথে কার্বনের বন্ধন দূরত্ব কি হবে? বেশি হবে। এজন্য কার্বন থেকে হাইড্রোজেনটা আলাদা করা খুব সহজ। এই জন্য হাইড্রোজেন গুলো আলাদা হয়ে কি তৈরি করতে পারে? H+ তৈরি করতে পারে। এই জন্য প্রান্তীয় অ্যালকাইন গুলো কি ধর্মী হয়? অম্লধর্মী হয়। ঠিক আছে, আর এই কারণে তুমি কি করতে পারো? সোডিয়াম দিয়ে হাইড্রোজেন, প্রান্তীয় অ্যালকাইনে যে হাইড্রোজেন গুলো আছে এই হাইড্রোজেন গুলো কি করতে পারো? সরাই ফেলতে পারো। ঠিক আছে, আবার এখানে খেয়াল করো, এটার সাথে যদি তুমি সোডিয়ামকে বিক্রিয়া করাও, এখানে কি সোডিয়াম প্রান্তীয় অ্যালকাইন আছে নাকি? যে এখান থেকে এই কার্বন বা এই কার্বনের কোনো কি নাই? হাইড্রোজেন নাই। এই দুইটা কার্বনের কি নাই? কোনো হাইড্রোজেন নাই। তার মানে কি করতে পারবে না? সোডিয়াম এখান থেকে কোনো হাইড্রোজেন সরাইতে পারবে না। ওকে, সো এই জন্য এখানে কোনো রিয়াকশনই হবে না। কি বলছি বুঝছি? তাহলে প্রান্তীয় অ্যালকাইন টেস্ট করার জন্য আমরা কি নেই? সোডিয়াম নেই। সোডিয়াম কি করে? ট্রিপল বন্ডের সাথে যে কার্বন গুলো আছে ওদের মধ্যে যদি কোনো হাইড্রোজেন থাকে সেই হাইড্রোজেনকে কি করে? সরাই ফেলে। ওই হাইড্রোজেন গুলা গ্যাস আকারে কি করে? বুদবুদ আকারে উঠে। কিন্তু যদি প্রান্তীয় অ্যালকাইন না হয় তাহলে এই কাহিনীটা হবে না। ওকে, আচ্ছা এটা যে শুধুমাত্র এই বিক্রিয়ার মাধ্যমে টেস্ট করা যায় এরকম না।
এটা আরো দুইটা বিক্রিয়ার মাধ্যমে টেস্ট করা যায়, ঠিক আছে। এই বিক্রিয়াটা আমরা চাইলে আরো দুইটা বিক্রিয়ার মাধ্যমে কি করতে পারবো, টেস্ট করতে পারবো। একটা হচ্ছে কি ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, ডাইঅ্যামিন বা ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড, ঠিক আছে। ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড দিয়ে, ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড দিয়ে, কি দিয়ে, ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড দিয়ে, ঠিক আছে। এখানে এখানে সিলভার আইসে কি করবে, এই হাইড্রোজেন গুলাকে কি করবে, সরাই দিবে, কি করবে, সরাই দিবে। সো আমরা এখান থেকে সি ট্রিপল বন্ড সি বন্ড সিলভার এটার একটা কি পাবো, সাদা অদক্ষেপ পাবো, কি পাবো, সাদা অদক্ষেপ পাবো। আর অ্যামোনিয়ার HCl মিলে কি তৈরি করে ফেলবে, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে ফেলবে, ঠিক আছে। আর কিছুটা সিলভার তৈরি করবে, ওকে। আচ্ছা তাহলে কি বললাম, এই যে প্রান্তীয় অ্যালকাইন যে টেস্ট করবা, এই টেস্টটা আরো দুইভাবে করা যায়। একটা তো সোডিয়াম দিয়ে বলছি, আর একটা হচ্ছে কি ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড দিয়ে, কি দিয়ে, ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড, ওকে। আর আরেকটা উপায় হচ্ছে টেট্রাঅ্যামিন কপার ক্লোরাইড দিয়ে, কি দিয়ে, টেট্রাঅ্যামিন কপার ক্লোরাইড দিয়েও টেস্ট করা যায়, ঠিক আছে। তুমি কি করছো, CH ট্রিপল বন্ড CH কে নিছো, এটাকে তুমি কি করবা, টেট্রাঅ্যামিন কপার ক্লোরাইডের সাথে কি করে দিবা, বিক্রিয়া করাই দিবা। সো এখানে কি করবে, কপারে সে হাইড্রোজেন গুলোকে কি করবে, সরাই দিবে। তাহলে C ট্রিপল বন্ড C বন্ড Cu বন্ড কি Cu, ওকে। আর অ্যামোনিয়ার HCl মিলে কি তৈরি করে ফেলবে, অ্যামোনিয়াম ক্লোরাইড। এখান থেকে তুমি কি পাবা, একটা লালচে বাদামি অদক্ষেপ পাবা, কি পাবা, লালচে অদক্ষেপ, কি পাবা, লালচে অদক্ষেপ। তাহলে তোমার কি প্রমাণ হয়ে গেছে, এখানে প্রান্তীয় অ্যালকাইন তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে তুমি এখান থেকে লালচে অদক্ষেপ পাবা। এই লালচে অদক্ষেপ দিয়ে তুমি কি প্রমাণ করতে পারবা, যে তোমার প্রান্তীয় অ্যালকাইন তৈরি হয়ে গেছে, ওকে। তাহলে প্রান্তীয় অ্যালকাইন গুলো অম্লধর্মী কেন, এটার ব্যাখ্যাও কিন্তু পরীক্ষায় আসে, যে কার্বনের সাথে কার্বনের ট্রিপল বন্ডে বন্ধন দূরত্ব কম হওয়ার কারণে কার্বনের সাথে হাইড্রোজেনের কি হয়, বন্ধন দূরত্ব অনেক বেশি হয়ে যায়। এই জন্য হাইড্রোজেনটা কি করা যায়, খুব সহজে আলাদা করা যায়, ঠিক আছে। আর এই কারণে আমরা কি করতে পারি, প্রান্তীয় অ্যালকাইনকে শনাক্ত করতে পারি তিনটা উপায়। একটা সোডিয়াম দিয়ে, একটা ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড, আর একটা হচ্ছে টেট্রাঅ্যামিন কপার ক্লোরাইড, ওকে। আচ্ছা লাস্ট একটা এক্সাম্পল দিব, ধরো তোমার কাছে একটা স্যাম্পল আছে, তুমি কি করলা, ব্রোমিন পরীক্ষা করাইলা, ঠিক আছে, ব্রোমিন অথবা বেয়ার পরীক্ষা করাইলা, দেখলা যে কোনো রিয়াকশন দেয় নাই, তাহলে তুমি বলে দিতে পারো এটা কি, অ্যালকেন, কোনো টেস্ট করা লাগবে না। এখন আসো, যদি ব্রোমিন অথবা বেয়ার পরীক্ষা দিছে, ব্রোমিন অথবা উপরেরটা কি করে নাই, ব্রোমিন অথবা বেয়ার পরীক্ষা দেয় নাই, ঠিক আছে, কোনো রিয়াকশন হয় না, তাহলে আমরা কি বুঝে যাব, অ্যালকেন। আর যদি কি করে, ব্রোমিন অথবা বেয়ার পরীক্ষা দেয়, ঠিক আছে, ব্রোমিন অথবা বেয়ার পরীক্ষা দেয়, তাহলে আমার কাছে দুইটা অপশন আছে, হয় অ্যালকিন নাইলে কি অ্যালকাইন, ওকে। আচ্ছা এখন আমার বোঝার উপায় নাই যে শুধু অ্যালকিন নাকি শুধু অ্যালকাইন। আমি চাইলে কি করতে পারবো, এই অ্যালকাইনদের মধ্যে একটা পার্টকে টেস্ট করতে পারবো, কোনটাকে, যারা প্রান্তীয় অ্যালকাইন, এদের আরেকটা নাম আছে, এদেরকে আমরা অ্যালকাইন 1ও বলি, কি বলি, অ্যালকাইন 1। এরা কি করবে, এরা হচ্ছে তোমার সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে, অথবা ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড অথবা টেট্রাঅ্যামিন কপার ক্লোরাইড, এদের সাথে কি করবে, বিক্রিয়া করবে, ঠিক আছে। তাহলে তুমি বুঝে যাওয়া যে এখানে অ্যালকাইন আছে, প্রান্তীয় অ্যালকাইন আছে। আর যদি বিক্রিয়া না করে, তার মানে এখানে প্রান্তীয় অ্যালকাইন নাই, অথবা সেটা অ্যালকিন, ওকে। টলুইনের বিক্রিয়া দেখাইছিলেন আগের ক্লাসে, টলুইনের বিক্রিয়া তো আরো আগে দেখাই ফেলছি, 6 নাম্বার ক্লাসে দেখাইছি, ঠিক আছে, ওকে। তাহলে কি বললাম, একটা স্যাম্পল তোমার ব্রোমিন অথবা বেয়ারের সাথে বিক্রিয়া করে নাই, তাইলে সেটা কি অ্যালকেন। আর যদি বিক্রিয়া করে, তাইলে হয় অ্যালকিন নাইলে অ্যালকাইন। এখন তুমি কি করতে পারো, আরো সোডিয়াম দিয়ে টেস্ট করছো, যদি সোডিয়ামের সাথে সে বিক্রিয়া করে, তাহলে তুমি বুঝবে যে এটা প্রান্তীয় অ্যালকাইন। আর যদি সোডিয়ামের সাথে বিক্রিয়া না করে, তাহলে সেটা প্রান্তীয় অ্যালকাইন না, অথবা অ্যালকিন, ওকে। তাহলে আজকের ক্লাসটা এইরূপ পর্যন্ত, ঠিক আছে। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আর যারা ক্লাস নোট করছেন আপলোড করেন, ওকে।